আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। স্কেচআপ ইন্টেরিয়র ডিজাইন কাজ করছে সকলকে স্বাগতম। তো আজকে আমরা ফুল একটা প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করব, মানে একটা ফুল বেডরুম হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমত একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, আনুমানিক ধরেন 12 ফিট কমা 13 ফিট নিলাম, ঠিক আছে? বেশি বড় নিলাম না, ছোটো নিলাম না। তো এটা নেওয়ার পর এটাকে জাস্ট হচ্ছে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর আমি এটার ভিতরে যাচ্ছি, ঠিক আছে? যাওয়ার পর বাহিরের দিকে হচ্ছে 5 ইঞ্চি ওয়াল নিচ্ছি, হ্যাঁ। আর ভিতরে যে ফেসটা আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এটার ভিতরে যখন যাব ওয়ালটার ভিতরে, তো এটার হাইটটা হচ্ছে আমরা 10 ফিট দিলাম, ঠিক আছে? দেওয়ার পর সেমভাবে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি একটা এখানে। তো নেওয়ার পর এটাকে আমরা মেক গ্রুপ করবো। গ্রুপের ভিতরে যাচ্ছি, ভদ্রলোককে সামথিং আমরা নিচে ডাউন করে দিলাম, ওকে। দেওয়ার পর ধরেন যে আমরা আমাদের হচ্ছে সামনে হচ্ছে আছে এখানে ডোরটা আছে, আমরা এখান থেকে 42 ইঞ্চি একটা দরজা বের করলাম, সরি 7 ফিট হাইট দিচ্ছি। 7 ফিট হাইট, ঠিক আছে? দেওয়ার পর আমরা পুশগুলোর মাধ্যমে এটাকে ম্যানেজ করে দিচ্ছি, ওকে। দিয়ে দেওয়ার পর আমাদের ধরেন যে হচ্ছে আমাদের ব্যাক সাইড হচ্ছে এইটা, তো এখানে আমরা ধরলাম যে মিডিলে আমাদের একটা উইন্ডো আছে, মিডিলে থাকতে পারে বা এইদিকে একটু সরানো থাকতে পারে, ঠিক আছে? তো এই দিক থেকে ধরেন যে আমাদের হচ্ছে 5 ফিট একটা উইন্ডো আছে, 5 ফিট। তো আমরা নিচ থেকে ভদ্রলোকে হাইটটা দিচ্ছি 30 ইঞ্চি সিল হাইট, আর উপরে হচ্ছে 4.5 ফিট হচ্ছে আমাদের উইন্ডো হাইট, ঠিক আছে? তো আমরা এটাকে হচ্ছে ভ্যানিশ করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এভাবে আমরা রাখলাম, ঠিক আছে? এখন আমাদের এই ভদ্রলোক যেটা আছে আমরা আমরা যে কাজটা করবো এটাকে পিছাই দিচ্ছি 2 ফিট, আমরা ধরেন পিছাই দিচ্ছি এইদিকে। সেম সামন থেকে আমরা 2 ফিট হচ্ছে নিয়ে আসলাম আনুমানিক, ওকে। নিয়ে আসার পর এখন আমরা এইখান থেকে আমাদের বাকি কার্যক্রমগুলো আমরা শুরু করব, ঠিক আছে? তো শুরু করার আগে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে আমাদের স্কার্টিংটা আমরা রেডি করে নেই, হ্যাঁ। তো এই যে নিচের যে লাইনগুলো থাকবে, এই যে নিচের লাইনগুলো, তো এই লাইনগুলোকে আমরা প্রথমত সিলেক্ট করলাম। এইখান থেকে দেখেন প্রত্যেকটা লাইন আমরা সিলেক্ট করছি, হ্যাঁ। সিলেক্ট করার পর এইখান থেকে এই যে দেখেন নিচের মধ্যে এইখানেও একটা লাইন আছে, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা এই যে লাইনটাকে কপি করে ধরেন 5 ইঞ্চি আমরা স্কার্টিং দেবো। তো 5 ইঞ্চি আমি উপরে নিচ্ছি, হ্যাঁ। এটা আমাদের উপরেরটা কমপ্লিট। এখন সেমভাবে আমরা এইখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি ভিতরে থেকে ভিতরে, নেওয়ার পর এইখান থেকে হচ্ছে এটাকে মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, 5 ইঞ্চি আমরা এটাকে ডাউন করতেছি, হ্যাঁ। তাহলে আমরা ফ্লোর থেকে আমরা ক্লিয়ার হাইট এটা কত পাইলাম? আমাদের এখান থেকে ক্লিয়ার হাইট হচ্ছে 9 ফিট 7। তাহলে এখন আমরা আমাদের মেইন প্রজেক্টে আমরা চলে যাব। তো এখন আমি এইখান থেকে টেপ মেজার টুল নিচ্ছি, আমাদের যে ক্লিয়ার হাইট যেটা আছে এখানে আনুমানিক রাখলাম এইভাবে। আর আমরা আরেকটা এখান থেকে রুলার নিচ্ছি হচ্ছে 8 ফিট 8 সামথিং, হ্যাঁ। এরকম আমরা 8 ফিট 8 রাখলাম, বা আপনি চাইলে 9 ফিটও রাখতে পারেন। ধরেন যে হচ্ছে আরও 2 ফিট আপনি রাখেন, 8 ফিট 10 রাখেন, ওকে। রাখার পর এখন আমি উপরে ভদ্রলোককে হাইট করে দিচ্ছি। হাইট করে দেওয়ার পর প্রথমত আমাদের এইখান থেকে আগে ডিসাইড করতে হবে এটা কী। ধরেন যে আমাদের এটা মাস্টার বেড। তো মাস্টার বেডের ক্ষেত্রে আমাদের এইখানে আমরা কি করব? প্রথমত ধরেন যে আমাদের একটা বেড থাকবে, দেন হচ্ছে একটা টিভি ইউনিট থাকবে, দেন হচ্ছে একটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট থাকবে, তারপর হচ্ছে আপনার ড্রেসিংটা থাকবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যদি এইখানে যদি দেখি, ধরেন আমাদের এইখানে তো আর আমরা বেড দিতে পারবো না। বেডটা আমরা আগে প্লেসমেন্টটা আগে দেখে নেই। এইখান থেকে আমরা টেপ মেজার টুল দিয়ে আগে চেক করি আমাদের এটা কত আছে। এদিকে 13 ফিট আছে, বিশাল জায়গা। আবার এই দিকে আমরা যদি একটু খেয়াল করি, এইদিকে আমাদের কতটুকু আছে আমরা একটু চেক করি। আমাদের এইদিকে আছে হচ্ছে 8 ফিট 3 আছে, সরি 8 ফিট 6 আছে। এখন এইদিকে 13 ফিট আছে, এইদিকেও 13 ফিট আছে। আবার আমাদের এইদিকে যে ওয়ালটা আছে, এই ওয়ালটাও আমাদের হচ্ছে 4 ফিট আছে এইদিকে। দেন আমাদের এই দিকের অংশটাও আমরা যদি চেক করি, এটাও আমাদের কি 3 ফিট আছে। তো আমরা প্রথমত ধরেন যে আমরা বেডটা আমরা এইখানে দেবো, হ্যাঁ। এইখানে আমরা যদি বেড দিতে চাই, প্রথমত আমরা বেড এইখানেও দিতে পারি, বা হচ্ছে আমাদের ওয়াল ক্যাবিনেটটাও আমরা এইখানে দিতে পারি। প্রথমত ধরেন যে আমরা এই ওয়ালে আমরা ওয়াল ক্যাবিনেটটা দিব। তাহলে আমরা ওয়াল ক্যাবিনেটের জন্য আমরা কি করি, এইখান থেকে প্রথমত এই দিক থেকে না, আমরা এই দিক থেকে নিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন টেপ মেজার টুলটা আমি এইখান থেকে নিলাম। নেওয়ার পর আমাদের হচ্ছে ড্রেসিংয়ের জন্য ধরেন যে হচ্ছে আমরা 3 ফিট বা হচ্ছে 30 ইঞ্চি আপনারা রাখতে পারেন। রাখার পর এখন আপনি এখান থেকে চেক করেন তো আপনার এটা কত আছে, 5 ফিট 6। 5 ফিট 6 আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে আমাদের কত আসে বলেন তো? এনিওয়ান? 66। 66 আসে। তাহলে 66কে আমরা যদি হচ্ছে 16 দিয়ে ভাগ দেই, আমরা কতটুকু পাবো? মানে হচ্ছে এখান থেকে হচ্ছে 4টা পাল্লার একটু একটু অংশ বেশি পাচ্ছি নাকি? দেখেন তো, পাচ্ছি না?
এটা কি বের করছিলেন স্যার? এইটা হচ্ছে ওই যে 16 ইঞ্চি করে আমাদের ক্যাবিনেটের পাল্লা থাকে না, 16 ইঞ্চি বা 18 ইঞ্চি। ও আচ্ছা, আমাদের তো ভাই এই কেবিনেট সম্বন্ধে ধারণা দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এখন এইখান থেকে ধরেন আমরা যদি 18 ইঞ্চি যদি পাল্লা করি, এই 66-র মধ্যে যদি 18 ইঞ্চি পাল্লা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত আসবে দেখেন তো। 66 ভাগ 18 দেই নাকি, 66 ভাগ 18, তাহলে কত আসলো? তিনটার সামথিং আসতেছে। তাহলে এটা কি আমাদের সম্ভব? কাজ হবে? হবে না। তো সেই ক্ষেত্রে আমি আবার ইয়ে করতেছি, এখান থেকে আমরা যদি দেই 16 ইন্টু 6, 96 ইঞ্চি আসে। তাহলে এই দিক থেকে আমরা 96 ইঞ্চি আমরা আগে দেখি যে 96 ইঞ্চি নিলে আমাদের এখানে কত দূর যায়। এখান থেকে দেখেন 96 যখন নিলাম আমাদের একদম এই দিকে চলে যাচ্ছে। যাক সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ এখন তাহলে পারলা না? হ্যাঁ পাল্লা পাল্লা। এখন ধরেন যে আমরা এইটাতে আমরা যদি হচ্ছে ওয়াল ক্যাবিনেট দেই, এখন আমাদের বাকি থাকতেছে কি, আমাদের হচ্ছে ইয়াটা বাকি থাকতেছে, কি বলে, ড্রেসিংটা বাকি থাকতেছে নাকি, ড্রেসিংটা আর হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা বাকি থাকতেছে না, সরি টিভি ইউনিটটা বাকি থাকতেছে না, থাকতেছে তো নাকি? তাহলে ড্রেসিং আমরা এই একটা জিনিস কি, ড্রেসিং কি আমরা মানে পায়ের ওই দিকে দেওয়ার থেকে অ্যাভয়েড করবো সবসময়। কেননা আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই আপনার হুট করে যদি আপনি ফেস দেখেন বা ইয়ে দেখেন, এটা একটা ভয়ঙ্কর একটা জিনিস না নাকি? তো সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করব। এই দিকে আমরা যদি দেখি সাইডে আমাদের কতটুকু অংশ আছে, এখান থেকে হচ্ছে 3 ফিট আছে। তাহলে এটার মধ্যে আমরা কি ড্রেসিং দিতে পারবো? রাখলাম আনুমানিক ওইখানে রাখলাম। রাখার পর এখন এইখানে আমরা টিভি ইউনিটটা, ধরেন যে আমরা এখানে টিভি ইউনিটটা দেবো। তাহলে আমরা এইভাবে যদি হিসাব করি, করে একটা ধরেন আমরা ইয়ে করি, ডিজাইন শুরু করি নাকি, কি বলেন? আচ্ছা ভাই, এমনিতে আমরা ধরেন অটোক্যাড আগে একটা মানে ডিজাইনটা করে আমরা সুবিধা বিষয় না এমনিতে। হ্যাঁ এখানে তো আমরা তো ক্যাড ফাইল ইম্পোর্ট করে ইম্পোর্ট করছি, প্রিভিয়াস ক্লাসগুলোতে তো ক্যাড ফাইল ইম্পোর্ট করেই কাজ করছিলাম। আচ্ছা এখন এইখান থেকে আমরা এখান থেকে ডেপথটা ধরলাম যে হচ্ছে 20 ইঞ্চি বা 22 ইঞ্চি, আমরা যে কোনো একটা ধরতে পারি। এটা আপনি কতটুকু ডেপথ যাচ্ছেন এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। ধরলাম যে আমি 20 ইঞ্চি হচ্ছে আমি এখান থেকে ডেপথ নিতে পারি নাকি ক্যাবিনেটের। তো নেওয়ার পর হ্যাঁ ক্যাবিনেটের ডেপথ। তো এখান থেকে নেওয়ার পর আমি এই একদম ইন পর্যন্ত নিলাম, এটাকে হচ্ছে মেক গ্রুপের ভিতরে যাচ্ছি। ভদ্রলোককে আমরা হাইট দেবো কি 8 ফিট 10 নাকি, আমাদের যেহেতু এই যে ফল সিলিংটা উপরে থাকবে না, সিলিংয়ের ক্লাসগুলো তো বলছিলাম। তো এখানে হচ্ছে আমাদের এইখানে আমরা কি করলাম, ক্যাবিনেটের জন্য এটা আমরা রেডি করলাম। রেডি করার পর এখন ফার্স্ট অফ অল আমাদের এখন যদি এইটা যদি আমরা রাখি, রাখার পর এখন এইখানে আমাদের কি হবে, এইখানে আমাদের হচ্ছে ইয়েটা হবে না, ড্রেসিংটা হবে না। ড্রেসিংটা কত দিব বলেন? 24 ইঞ্চি দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই দিক থেকে আমরা এটাকে হচ্ছে 3 ফিট আমরা হচ্ছে ইকুয়ালি রাখলাম, যেহেতু 3 ফিট জায়গা আছে, 3 ফিট ধরে আনুমানিক আমরা ফিগার আগে স্ট্রাকচার আগে রেডি করি, ঠিক আছে। এখন এইখান থেকে স্ট্রাকচার আমরা এটাকে ধরলাম যে এখানে এতটুকু আমরা রাখলাম। রাখার পর এখন আমাদের বাকি থাকতেছে এখানে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট। তো টিভি ক্যাবিনেট একটা বক্স আমাদের কি 14 ইঞ্চি বা 16 ইঞ্চি থাকে না? তো আমরা এইখান থেকে ছোটটাই ধরলাম যে হচ্ছে আমাদের 14 ইঞ্চি আছে। আর এই যে আমাদের যে দরজার জন্য আমাদের যে গ্যাপ থাকবে, এখানে গ্যাপ আমাদের কতটুকু লাগবে বলেন তো? এখান থেকে গ্যাপ আমাদের দরজা যদি 42 ইঞ্চি হয়, তাহলে আমাদের 42 ইঞ্চি এখানে ছেড়ে দিতে হবে না? দরজা তো আমাদের খুলতে হবে নাকি? তাহলে আমরা এখান থেকে 42 ইঞ্চি বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমার এটা এখন দরকার নাই। বাদ দেওয়ার পর আমাদের যে অংশটা থাকতেছে, এই অংশটা আমাদের কি টিভি ইউনিটের জন্য আমাদের থাকতেছে নাকি, বিশাল একটা অংশ থাকতেছে না? ওকে, তাহলে এইটা যদি হয়, এখন আমাদের এখানে কর্নারটা একটু হিসাব করতে হবে। এইটা আমাদের এখানে গ্যাপ কতটুকু আছে, এখান থেকে গ্যাপ দেখেন 2 ফিট 8 আছে। আমরা মিনিমাম 3 ফিটের নিচে আমরা যাব না, ঠিক আছে। চেষ্টা করব যে হচ্ছে 3 ফিটের নিচে যাতে না যাই। তখন আমাদের এই জিনিসটা কি দেখেন তো, দেখতে খারাপ লাগবে না? এদিক দিয়ে যখন কেউ ঢুকবে তখন তার হচ্ছে পায়ে বাঁধতে পারে বা হচ্ছে আঘাত লাগতে পারে, বা বড় কোনো ম্যাটেরিয়াল এখানে ঢুকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, ক্যাবিনেটটাকে আরো চাপা দিব না? ক্যাবিনেটটা আমরা চাপাই দিতে পারি, বা ওই যে আমাদের যে ইয়াটা আমরা যেটা করছিলাম, ওয়াল ক্যাবিনেটটা আমরা যেটা করছিলাম, বা আমরা এইখান থেকে হচ্ছে এইটাকে আমরা হচ্ছে এই দিক থেকে চাপাই দিতে পারি, ঠিক আছে। তো যেটা যে হবে হয় আমরা করতে পারবো। তাহলে এখন আমাদের হচ্ছে এইখান থেকে আমরা একটু চেক করি, এইখান থেকে আমাদের কতটুকু থাকতেছে, 9 ফিট কত 4 ইঞ্চি। এখন আমরা যদি এইখানে ড্রেসিং দিলাম, সবকিছু দিলাম, হ্যাঁ 9 ফিট 4 সব দিলাম। এখন আমাদের এখানে বাকি থাকতেছে কি, একটা বেড দরকার, আর একটা সাইড টুল আমরা একটা বা দুইটা দিই না, দিব তো নাকি?
তাহলে এখন এইখান থেকে আমাদের একটা বা দুইটা যদি সাইড টুল দেয়, একটা বেড আমাদের কতটুকু হয়? একটা বেড আমাদের কতটুকু হয় লেন্থ উইথ? আচ্ছা, উইথ কতটুকু হয়? উইথ 5 ফিট থেকে 5.5 ফিট। আচ্ছা, এখন এইখানে আরেকটা বিষয় বলি, এই যে আমাদের যে এই ক্যাবিনেটটা করছি, এখন এই ক্যাবিনেটের পাল্লাগুলো কত? 16 ইঞ্চি করে করছি না? তা আমার পাল্লা খোলার জন্য আমরা 16 ইঞ্চি এখানে জায়গা ছেড়ে দিলাম, দেওয়ার পর এখন আমাদের তাহলে জায়গা কতটুকু থাকতেছে? 8 ফিট থাকতেছে। 8 ফিট থাকতেছে না? তাহলে এখন এইখানে আমরা যদি হচ্ছে আবার একটা রুলার নেই, টেপ মেজার টুল নিয়ে আমরা এখানে একটা রুলার নিলাম, ধরেন যে হচ্ছে 5.5 ফিটে একটা আমরা বেড দিলাম, দেওয়ার পর এইখান থেকে আমাদের এইখানে দেখেন তো 2.5 ফিট জায়গা থাকতেছে। এখন এখানে আমরা সাইড টুল দেবো নাকি হচ্ছে এই যে আমাদের ড্রেসিনের টুল দেবো? সাইড টুল দেওয়া হবে। সাইড টুল দেওয়া যাবে। তাহলে ড্রেসিনটা আমরা যে এখানে করলাম, এই ভদ্রলোক এই নিয়ে হচ্ছে এখানে সাইড টুল কই পাবে? তাহলে সরি, ড্রেসিনের টুলটা কেমনে রাখবে? ঝামেলা না? ডেসিনের এটা যদি ওই পাশ দিয়ে মুখ দিয়ে দেয় এইখানে। আচ্ছা, জানালার সাইড থেকে যদি এইখানে আমাদের 2 ফিট 10 আছে, দেওয়া যায়, এখানেও দেওয়া যায়। তাহলে এইখানে যখন আপনার টিভি যখন এখানে থাকবে, তখন এই জিনিসটা দেখতে খারাপ লাগবে না? যদি একান্তই আপনার যদি জায়গায় প্লেস না থাকে, তখন আমরা কি করব? তখন আমাদের দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে না? বাট আমাদের এখন কি, এইখান থেকে আমরা যদি এইখানে যদি ড্রেসিংটা যদি দেই, এখানে এন্ট্রিতে ধরেন যে আমরা এইখান থেকে 3 ফিট আমরা দিলাম, 3 ফিট এখানে আমরা দিলাম, ঠিক আছে? আর এইখান থেকে এই ভদ্রলোককে উঠাই দিলাম। এখন বাদ বাকিটা আমরা ডিজাইনে যাই, তারপর আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, এখন বেড বসাতে গেলে বেড আমরা পরে বসাই, আমাদের এখানে ওয়াল প্যানেলটা আগে ডিজাইন করতে হবে না? আমরা যদি ডিজাইন যদি অ্যানালাইসিস করি, হ্যাঁ, অনেকেই জয়েন করছে, আমরা একটু অ্যাকসেপ্ট করে নিই। প্রথমত আমরা কয়েকটা ইমেজ আমরা দেখব। হ্যাঁ, আপনি যে কাজই করেন না কেন আপনার হচ্ছে প্রি প্ল্যান থাকে। তো আমরা কয়েকটা ইমেজ আমরা এখান থেকে নেই, ধরেন যে হচ্ছে বিডি কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা ভাইয়া, অটোক্যাডের যে ফ্লোর প্ল্যানটা আছে ওইটা করানো কি আপনি শিখাই দিবেন পরে? হ্যাঁ, ওইটা পরে শিখিয়ে দেবো। আচ্ছা, এখন ধরেন আমাদের এই যে বেডের যেটা আছে, হেড যেটা আছে, আমরা এইরকমটা করতে পারি বা আমরা এইরকমটাও করতে পারি, ঠিক আছে? করতে পারি না? বেডের বা ওয়াল প্যানেলটা যেটা আছে, হ্যাঁ, বেডের পিছনে ছিল না ভাইয়া? হ্যাঁ, ওয়াল প্যানেলটা। তো আমরা এইখান থেকে ধরেন যে আমরা আনুমানিক এইটাই আমরা নিচ্ছি, ধরেন এইটাই আমরা নিচ্ছি, সেভ ইমেজেস, সেভ করলাম। এখন ওয়াল প্যানেলটা আমাদের ডিজাইনটা কিরকম আছে? এখানে পিছনে হচ্ছে ওয়াল কি আছে, এটা এইচপিএল বোর্ড ইউজ করছে নাকি? এইচপিএল বোর্ড ইউজ করছে, আর মাঝখানে হচ্ছে তারা হচ্ছে মেটালের কি বলে এটা, প্লেটটা ইউজ করছে, তাই তো নাকি? ম্যাটেরিয়ালস ইউজ করছে। তো আমরা এইখান থেকে সেম ভাবে আমরাও ডিজাইন করতে পারি, বা হচ্ছে আরো কয়েকটা আমরা হচ্ছে এখান থেকে ডিজাইন দেখি। ভাই কার মাইক্রোফোন অন? এইখান থেকে দেখেন একদম মিনিমাল ডিজাইন এটা নাকি? এই ইউনিক একটা দিয়ে দেন যাতে আমরা মডিফাইটা শিখতে পারি। এটাও দেখেন একদম সিম্পলের ভিতরে আছে নাকি? বেড কিভাবে ডাউনলোড করে এটা দেখেন, আজকে দেখাবো, সব দেখাবো আজকে। আচ্ছা, ধরেন যে আমরা এইটা আমরা নিচ্ছি, এটা আমরা হচ্ছে ডাউনলোডসে সেভ করতেছি। এখন এই যে ডিজাইনটা যেটা আছে, পিছনে তো লুভার ইউজ করছে, পাশে হচ্ছে এইচপিএল বোর্ড ইউজ করছে, এইখানে হচ্ছে তারা কি উপরে একটা ফটো ফ্রেম ইউজ করছে, তাই তো নাকি? ইউজ করছে না? তো আমরাও এইভাবে ধরেন যে আমরা এইভাবে একটা জাস্ট একটা ডিজাইন করে দেখি কি অবস্থা হয় আমাদের এইখান থেকে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমত আমরা এইখান থেকে রেক্টাঙ্গেল একটা নিচ্ছি, নেওয়ার পর ধরেন যে হচ্ছে 2 ইঞ্চি সরি 2, আমি মেজারমেন্টটা সামনে নিয়ে আসি। এইখান থেকে হচ্ছে আমাদের মেজারমেন্ট
মেজারমেন্ট এই যে দেখেন আসছে, এটার মধ্যে খেয়াল করবেন। তো আমরা এইখান থেকে হচ্ছে 2 ইঞ্চি, 1 ইঞ্চি ধরেন যে আমরা আনুমানিক এখান থেকে নিচ্ছি। সরি, কাজ করতেছে না কেন? আমি আবার নিচ্ছি, কাজ করতেছিল না। 2,1 ওকে। নেওয়ার পর এটাকে ভদ্রলোককে মেক গ্রুপ করার পর আমরা এটা 2 ইঞ্চি না করি, 1.5 ইঞ্চি করি, এটা ভালো হবে। আমরা তাহলে এই দিক থেকে আর ভাইয়া সবগুলো কি আগে গ্রুপ কেন করতে হইবে? প্রত্যেকটায় আমরা গ্রুপ ওয়াইজ কাজ করতেছি, দেখেন আলাদা আলাদা গ্রুপে কাজ করতেছি না প্রতিটা জিনিস। জি আচ্ছা, তাহলে এটা কি সাইডের গ্রুপ, সাইডের যে বিট গুলো ওগুলো? হ্যাঁ, আমাদের এই যে ইয়াটা এই লুভারটা, বিট গুলো কি আমি নিজে যেভাবে দিব ওইভাবে যখন আমি কাজ করব রিয়েল প্রজেক্টে তখন? না, আপনার মার্কেটে যেরকমটা পাওয়া যায় আপনি সার্কেল টাইপের পাবেন, তারপর হচ্ছে এইভাবে রেক্ট্যাঙ্গেল টাইপের পাবেন, ঠিক আছে? মার্কেটটা আগে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এখন এইখানে তাহলে হচ্ছে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল, আমরা এখানে তাহলে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিলাম। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এখান থেকে আমরা একটু এই যে পিছনে যে লাইনটা আছে এটাকে আমরা কি করব, সামনের দিকে হচ্ছে ধরেন যে আমরা নিয়ে আসতেছি হচ্ছে 3.4 নিয়ে আসলাম, সরি এখান থেকে হচ্ছে 0.25 নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই অংশটাকে আমরা ধরেন যে হচ্ছে 1/2 ইঞ্চি আমরা বর্ধিত করলাম, ঠিক আছে? বর্ধিত করার পর এই ভদ্রলোককে আমরা 1001 বিট টুল দিয়ে করা যাবে না? মেক গ্রুপ, হ্যাঁ এখান থেকে 1001 বিট দিয়েও আপনি করতে পারবেন, সমস্যা নেই। 1001 বিটসের যে হচ্ছে ইয়া ভার্সনটা যেটা ছিল, ইয়াতে কি বলে ফ্রি ভার্সনটা পাওয়া যেত না ইয়ার মধ্যে, এক্সটেনশন এর হাউজে। তো ওইটার মধ্যে আপনারা হচ্ছে এই যে হরিজন্টাল গ্রুপ যেটা আছে, লুভার যেটা আছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে দেখেন হরিজন্টাল আছে, তো আপনি ভার্টিক্যালটা আপনি ওইখানে করতে পারতেন। বাট আমরা এখান থেকে দেখি, ট্রাই করে দেখি যে আমরা পরবর্তীতে পাই কিনা। আমরা টাইপটা এখানে দেখি আগে। এই যে এখানে আমাদের জি বলছি ম্যানুয়ালি একটু দেখে দিই। আচ্ছা, ম্যানুয়ালটাও দেখাই দিচ্ছি, আগে ম্যানুয়ালটাই করি, ঠিক আছে? এখন এইটা যেটা আমরা রেডি করলাম, রেডি করার পর এটাকে আমরা প্রথমত হচ্ছে মেক কম্পোনেন্ট করছি, দেখেন তো কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, এটা দেখেন আমাদের কি রাইট ক্লিক করব, করার পর মেক কম্পোনেন্ট। কেন করবো এটা? আমাদের একের অধিক হবে না, হবে তো নাকি? তো আমি এইখান থেকে আরেকটা জিনিস করব, ধরেন যে আমাদের এইখান থেকে আমাদের এই যে বোর্ডটা যেটা আছে, এইচপিএল বোর্ডটা আমরা যেটা করব, এটা আমরা আনুমানিক এতটুকু নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে সামনের দিকে আমরা নিচ্ছি এর সাপেক্ষে 1 ইঞ্চি নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এই যে দেখেন আমাদের যে অংশটা যেটা আছে এটাকে আমরা আনুমানিক এতটুকু রাখলাম। আনুমানিক রাখছি, কিন্তু ওটা আপনার মিডল করে রাখলে তাহলে দুই দিকে আপনারা হচ্ছে ইকুয়াল পাবেন। তো আমি এখন এই যে জিনিসটা আছে এই লুভারটাকে আমি কি করলাম, এখানে রাখলাম, এটা কপি করে এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে রাখলাম। রাখার পর আমি এখান থেকে ধরেন যে হচ্ছে 20x, হ্যাঁ 30x, 35x, দেন 40x দিলে আমাদের এতটুকু আসছে। আচ্ছা আসুক, সমস্যা নেই। আর এইখান থেকে আমরা যেটা আনুমানিক যেটা দিচ্ছিলাম, ধরেন যে আমি এটাকে কি করব, এটাকে ভদ্রলোককে মেক গ্রুপ করব, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর আমরা এইভাবে এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখন আমরা এইখান থেকে এটা যখন আমাদের রেডি হলো, এখন আসেন যে আচ্ছা বেডটা আপনি ডাউনলোড করবেন কোথা থেকে, নাকি প্রবলেম হচ্ছিল না, যে হচ্ছে কনফিউশন ছিল না আপনাদের? আমি আপনাদের অনেক ওয়েবসাইট দিছিলাম, সিজিটিপস যান, তারপর হচ্ছে লুমিয়ন ভিয়েতনামে যান, এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, এখন ধরেন আপনি বেড ডাউনলোড করবেন, আপনি এখান থেকে হচ্ছে যান হচ্ছে, আচ্ছা ভাইয়া কাস্টম বেড যদি থাকে তাহলে ওগুলো কেমনে করব? আচ্ছা ওটাও বলতেছি, আপনার কাছে যদি থাকে সেটা আপনি ইম্পোর্ট কিভাবে করবেন সেটাও দেখাই দিব না, ঠিক আছে? তো এখন আমরা এইখান থেকে বেড আমরা দেখি যে আমাদের প্রথমত কি দরকার, বেড দরকার না? এই যে বেডের মধ্যে আমরা যাচ্ছি, ফার্নিচার থেকে আমরা বেডে যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন তো এখানে অনেক টাইপের বেড আছে না, আছে? রেসপন্স করবেন, এখানে নেক্সট গুলো অনেক টাইপের বেড পাবেন। তো আমি ধরেন যে এইটাই নিচ্ছি, আমি খোঁজাখুঁজি করতেছি না। এই বেডটা আমরা জাস্ট হচ্ছে বেড আর সাইড টুলটা নেবো, আর হচ্ছে আমার ধরেন যে এই যে পিছনে যে প্যানেলগুলো আছে এগুলো আমার দরকার নাই, আমি রিমুভ করে দিচ্ছি। আমাদের কাস্টম প্যানেল যেটা থাকবে ওইটাই আমরা ইউজ করবো, ঠিক আছে?
তো আমরা এইখান থেকে হচ্ছে এই যে লিঙ্কটা যেটা আছে এটাকে হচ্ছে গো টু লিঙ্ক করে দিচ্ছি। তাহলে আমাদের কি হবে, এখান থেকে ওয়েট করি আমরা 12 সেকেন্ড, এখান থেকে অ্যাড দেখতে বলছে, তাহলে দেখি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে ক্রস করে দেওয়ার পর ডাউনলোড ফাইলে আমরা যাচ্ছি, ঠিক আছে। ডাউনলোড ফাইলে যাওয়ার পর এখন এই যে দেখেন আমাদের এখানে ডাউনলোড অপশন আছে, হ্যাঁ, জাস্ট এখান থেকে ডাউনলোড এনিওয়েতে আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখেন সমস্যা হয়েছে, সমস্যা নাই, আমরা এইখান থেকে আমি আমাদের হচ্ছে মেইলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আপনার যে কোনো একটা মেইল দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। এখন এইখানে আপনি কি করবেন, এইখান থেকে শর্টকাট অ্যাড করবেন, অ্যাড টু শর্টকাট, ঠিক আছে। অ্যাড টু শর্টকাটে যাওয়ার পর আপনি ধরেন যে হচ্ছে আপনি এইখান থেকে অল লোকেশনে যাচ্ছেন, যাওয়ার পর মাই ডিভাইস, হ্যাঁ, এখানে ধরেন আপনার এই আমাদের দেখেন সিজি টিপস একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, এইভাবে আপনি একটা সিজি টিপসের একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট সিজি লিখলাম, ক্রিয়েট। ক্রিয়েট করার পর এই যে দেখেন আমাদের এখানে কি আছে, এখান থেকে অ্যাড অপশন আছে না, অ্যাড অপশনে আমরা ক্লিক করবো, আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ড্রাইভে যদি যাই, এখান থেকে আমাদের জিমেলটা চেঞ্জ করে দিচ্ছি, ড্রাইভে যাচ্ছি এখন, ঠিক আছে। ড্রাইভে আসার পর এই যে সিজি নামে যে ফোল্ডারটা আছে, সিজিটা আসছি, এই দেখেন তো আমাদের শর্টকাট অ্যাড হচ্ছে, আমরা এখন সরাসরি ফোল্ডারটা ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো, এই দেখেন ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে ভাই ইয়া থেকে ডাউনলোড করলে দেখা যাচ্ছে যে হচ্ছে ওয়্যার হাউস থেকে আমরা ডাউনলোড করলাম না কেন। ওয়্যার হাউস থেকে ডাউনলোড করলে আপনাকে ম্যাটেরিয়াল আলাদাভাবে ইউজ করতে হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে সময় সাপেক্ষ বিষয়, তো আর আপনি এখানে সব রিয়েলিস্টিকই পাবেন। তো আমি এইখান থেকে ভদ্রলোককে স্টার ডাউনলোড করব, তো আমি এটা এইখান থেকে ডেস্কটপে সেভ করতেছি, সেভ, হ্যাঁ, আমাদের এটা সেভ হচ্ছে, ডাউনলোড হচ্ছে। ড্রাইভ থেকে ডাউনলোড করলে লাভ কি? ড্রাইভ থেকে ডাউনলোড করলে লাভ কি, সিজি টিপস থেকে ডাউনলোড করলে সব কিছু আপনার রেন্ডার ফাইল পাবেন, ঠিক আছে, একদম রেডি ফাইল, যেটা আপনি ইউজ করবেন রেন্ডার, সরাসরি আপনি রেন্ডারের জন্য ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই জিপ ফাইলটা আমাদের ডাউনলোড আছে না, এটার ভিতরে যাচ্ছি, আবার এই যে এই জিপ ফাইলের ভিতরে যাচ্ছি, যাওয়ার পরে যে দেখেন এক্সট্রা ফাইলটা আছে, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন, বা জিপ ফাইলটাকে আনজিপ করে করে আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, ওইটা ওপেন হোক, এখান থেকে মেবি, হ্যাঁ ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা ভাইয়া, পুরা কাজ শিখতে এরকম ডিজাইন শিখতে প্রজেক্ট নেওয়ার জন্য কয় মাস লাগতে পারে ভালো করে শিখতে? আপনার ক্যাট থেকে শুরু করে নাকি স্কেচআপ থেকে শুরু করে? জি, ক্যাট, অটোক্যাড, স্কেচআপ, তো ওটা পুরো এগুলো যদি আপনি প্রজেক্ট দিয়ে হ্যান্ডেল করতে পারার মতো। আচ্ছা, এখানে দেখেন একটা প্রবলেম আসছে, একটু পরে আপনার অ্যানসার দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন আমাদের বাগ প্রবলেম আসছে, ঠিক আছে। তো এটা যদি আসে সমস্যা নেই, যে আমরা জিপ ফাইলটাকে সরাসরি আমরা ওপেন করছি না, তো এটা করব না, আমরা বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখেন জিপ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল, ঠিক আছে। তো এক্সট্রাক্ট করার পর এই জিপ ফাইলটা আমরা এক্সট্রাক্ট করলাম, এটার ভিতরে আরো একটা জিপ ফাইল আছে, মেইন জিপ ফাইলটা, এটাকেও এক্সট্রাক্ট করে দিচ্ছি, এক্সট্রাক্ট ফাইল। হ্যাঁ, এখন তারপরও যদি আমি এখান থেকে সরাসরি ওপেন করি, আমার ওই সেম বাগ প্রবলেমটাই আসবে। তাহলে আমি এখন এখানে যে কাজটা করব, আমি স্কেচআপে এইখান থেকে স্কেচ সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করতেছি, ঠিক আছে। ওপেন করার পর এইখান থেকে আমরা ওপেন ফাইল আমরা ক্লিক করব, ঠিক আছে। একটু ওয়েট করি, এটা হোয়াইট হয়ে আছে। হ্যাঁ, এই যে ওপেন ফাইল, ওপেন ফাইলে যাওয়ার পর ডেস্কটপে আমাদের ফাইলটা আছে না, এই যে যাচ্ছি, এই ফাইলটাকে আমরা সরাসরি ওপেন করব। আশা করি এখন বাগ প্রবলেমটা আসবে না। আচ্ছা, দেখেন তো আমাদের ফাইলটা ওপেন হয়েছে। জি ভাই। আচ্ছা, ফাইলটা ওপেন হয়েছে। এখন আমি এই জিনিসটা কেন বললাম, আমরা সিজি টিপসটাকে কেন ডাউনলোড করব, আমি যদি এখানে আপনাদের এনস্কেপ
ইন্টারেক্টিভটা ওপেন করে দেখাই বা ভিডিওতে আমরা হচ্ছে ইন্টারেক্টিভ রেন্ডারটা অন করে দেখি। পিছনের ব্যাকগ্রাউন্ড শুনি আসতে বল। আচ্ছা এই দেখেন তো আমাদের কি একদম রেডি ফাইল আমরা পাইছি ভিডিওতে, পাইছি আমরা একদম রেডি ফাইল। আচ্ছা ভাইয়া ভিরের কাজ কি, ভিরে কি করে? ভিরে হচ্ছে রেন্ডারের জন্য ইউজ করা হয়। এই দেখেন তো আপনার এটা কি একদম রেডি ফাইল পাইছেন আপনি, জাস্ট আপনি কিছু চেঞ্জ করলে আপনি কি রিয়েলিস্টিক ফাইল পাবেন। আচ্ছা ভিরে আর রেন্ডার কি সেম তেলে? শেখাই দেবো ভাই, একটু ওয়েট করেন। হ্যাঁ সরি আই মিন ভিরে আর এনস্কেপ। এনস্কেপ ভিরে দুইটাই হচ্ছে সেম কাজ করে, বাট হচ্ছে ভিরে আপনার সিপিইউ দিয়ে চলে আর এনস্কেপ হচ্ছে জিপিইউ মানে গ্রাফিক্স কার্ড দিয়ে চলে। যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনার এনস্কেপ চলবে, অন্যথায় চলবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এইটা যদি আমি যদি এখান থেকে এনস্কেপটাকে যদি ওপেন করি, এনস্কেপেও দেখবেন যে এটা আপনার একদম রেডি ফাইল। হ্যাঁ ভাইয়া একজন অ্যাকসেপ্ট করতে বলছিলেন। আচ্ছা আচ্ছা দেখলাম। আচ্ছা এই দেখেন তো এখানেও আপনার কি একদম রেডি ফাইল আছে। এটা এনস্কেপ আপনার গ্রাফিক্স কার্ড দিয়ে চলে বিধায় এই দেখেন আপনি রিয়েল টাইম আপনি তাদের টেক্সচারগুলো দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক। জি বাট আমার এনস্কেপ চলতেছে না। আপনার তাহলে হচ্ছে গ্রাফিক্স কার্ড আছে না? মনে হয় এটা চেক করব কেমনে ভাই? আচ্ছা গ্রাফিক্স কার্ড চলে না আমার, ওই যে রাইজেন 3400 জি আমার গ্রাফিক্স কার্ড নাই চলছে। রাইজনের ক্ষেত্রে হিসাব আলাদা ভাই, রাইজনের বিল্ডিং হচ্ছে থাকে। হ্যাঁ আচ্ছা ওইটা একটু পরে বলি, এগুলো আগে ক্লিয়ার করে নেই। হ্যাঁ তো এইখান থেকে আমরা এই যে আমারটা হচ্ছে কি পিসি, তাই জন্য পিসি। আচ্ছা আচ্ছা ভাই একটু পরে কোশ্চেনগুলো নেই, ক্লাসটাকে শেষ করি, ঠিক আছে। আচ্ছা এখন এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে এই অবজেক্টগুলো আপনার যদি দরকার না হয় আমরা চাচ্ছি যে শুধু বেড আর সাইড টুলটা আমরা নিতে যাচ্ছি, আর বাদ বাকি যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি করব, এগুলোকে আমরা ডিলিট করতে পারি, বা দেখা যাচ্ছে যে এইখানে তারা যে টেক্সচারটা বা কালারটা ইউজ করছে এই কালারটা আপনি আপনার লুভারেও ইউজ করতে পারেন, নাকি করা যাবে। তো আমি এইখান থেকে এই লাইটটা যেটা আছে আমাদের এটা আমরা রিমুভ করে দিচ্ছি, একটু ওয়েট করি। সবগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, লাইটগুলো ডিলিট। ফাইলটা মনে হয় অনেক ভারী, তো পলিগন অনেক সময় নিচ্ছে। ভাইয়া আপনার পিসি গ্রাফিক্স কার্ড কোনটা লাগানো? RX 580 ওই যে প্যালাডিনের। আচ্ছা এখন এইখান থেকে এই ভদ্রলোকদেরও ডিলিট করে দিই, জাস্ট আমি একটা অবজেক্ট আমরা রাখবো, এইটা শুধু রাখলাম, ঠিক আছে। আর বাদ বাকি এই যে আমাদের যে ইয়াটা যেটা আছে আমরা সবগুলোকে এইভাবে সিলেক্ট করছি, দেখেন তো সিলেক্ট করছি না। আমি এইখান থেকে এই ভদ্রলোককে শুধু ডিসিলেক্ট করলাম, কেন করলাম একটু পরে বলি। এটাকে আমরা মেক গ্রুপ করবো, গ্রুপ করছি আমরা, দেখেন তো গ্রুপ করছি না। এখন এইটাকে আমরা কন্ট্রোল এক্স কাট করছি, জি কন্ট্রোল এক্স করার পর এইখান থেকে যেতে একটু সময় লাগবে, এই যে দেখেন লোড নিচ্ছে। একটু ওয়েট করি। ভাইয়া এটা কি রেগুলার সমস্যা যে নট রেসপন্ডিং দেখাইতেছে না? এটা নট রেসপন্ডিং দেখাচ্ছে হচ্ছে পিসিটা বর্তমানে হচ্ছে প্রচুর লোড নিচ্ছে, কারণ আপনার ফাইল যত ভালো পিসি হোক না কেন আপনি যখন এখান থেকে কোনো কিছু কাট করবেন বা কোথাও গিয়ে পেস্ট করবেন, ঠিক আছে, এক কথায় ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে লোড নেবে প্রচুর, ঠিক আছে। ভাইয়া এটা একটু বেশি ঝামেলা এই দেখেন কাট হইছে, আমাদের এটা কাট হইছে।
বাট আমাদের কি হয়েছে এখান থেকে এই যে আমাদের যে ইয়েটা যেটা আছে এটা ম্যাটটা রয়ে গেছে। হ্যাঁ ম্যাটটা রয়ে গেছে। তো আমি এটার জন্য আমি আবার কন্ট্রোল জেড করলাম, কারণ আমাদের এটাও দরকার। পরবর্তীতে আমরা ওইখানে গিয়ে টেক্সচার চেঞ্জ করবো না কি করবো সেটা পরের বিষয় নাকি। জি জি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে পুরো অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে ডিসিলেক্ট করে বাদ বাকি এগুলো সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, এটা সিলেক্ট সিলেক্ট দেন হচ্ছে মেক গ্রুপ। ঠিক আছে, গ্রুপ করার পর এখন এটা আমি কন্ট্রোল এক্স করে দেখি কি অবস্থা। আচ্ছা ভাই, আপনি বললেন না যে বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য এরকম কাজ শিখতে পুরো কয় মাস লাগতে পারে? আচ্ছা, ওইটা ক্লাস শেষে তারপর কোশ্চেনগুলো নেই। ঠিক আছে, ক্লাস শেষে সব কোশ্চেনগুলো একসঙ্গে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা এখন এখানে যাচ্ছি, যাওয়ার পর কন্ট্রোল ভি, এখান থেকে কন্ট্রোল ভি করলাম। ঠিক আছে, একটু ওয়েট করি। মাত্র কাট হলো। আর ইনস্কেপ বা ভিরে চালু আছে রে কাইটা। না, এনস্কেপ ভি একটাও চালু নাই। সবগুলোই কুল আছে। সিপিইউ তো আমার লোড নিচ্ছে না। হ্যাঁ ভাই, ইম্পোর্ট করতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আমার সবগুলোই দেখা যাচ্ছে যে ইয়া আছে, নর্মাল আছে। আপনার সিপিইউ বলেন, র্যাম বলেন, ঠিক আছে, এখান থেকে হচ্ছে জিপিইউ বলেন, সবকিছুই নর্মাল আছে না। এটা একটু বেশি ঝামেলা হবে। হুম, যে কিছু একটা ইয়ে করতে গেলে কাজ করতে গেলে নাকি ঝামেলা দেখায়। এইটা আপনার লোড নেবে ভাই, এটা কোনো কিছু ইম্পোর্ট করতে গেলে লোড নেবে। আপনার কোরাই 7 পিসি হোক বা রাইজন 7 হোক, রাইজন 9 হোক, যাই হোক না কেন, কিছুক্ষণ অন্তপক্ষে লোড নেবেই। এটা সফটওয়্যার গুলোতে ক্র্যাক হওয়ার কারণে মনে হয় এরকম হয়। এটা তো প্রথম করতে তো হয় না। ক্র্যাক সফটওয়্যার ইউজ করলে একটু এরকম হয়, লাইসেন্স সফটওয়্যার হলে একটু তাড়াতাড়ি হয়। আমরা তো আর ওইভাবে ইউজ করতেছি না। আমরা কিভাবে ইউজ করতেছি সফটওয়্যার, আমরা কিভাবে ইউজ করতেছি তাহলে? ক্র্যাক সফটওয়্যার দেখে এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের চলে আসছে না, রাখলাম। রাখার পর এখন এটাকে আমরা কি করব, এখান থেকে রোটেট করে নিচ্ছি। এখান থেকে রোটেট করলাম কিউ প্রেস করে। রোটেট করার পর ধরেন যে আমরা এখান থেকে এই ভদ্রলোককে একদম কর্নার ধরতেছি। এই কর্নার ধরে আমরা আপাতত এইখানে এটাকে প্লেস করে দিচ্ছি। প্লেস করছি, দেখেন তো একদম এখানে লেগে গেছে। ঠিক আছে, লাগুক, সমস্যা নেই। এখন লেগে যাওয়ার পর আমাদের এইখান থেকে আমাদের যে টু যেটা বেডের সাইজ কি এমনি কমানো যাবে যদি চাই? হ্যাঁ, আপনি ওটাও দেখছি। দেখবো, ওইখানে এটাও দেখবো। এখান থেকে দেখেন আমরা কি করব, রুলার একটা নেই, টেপ মেজার টুল দিয়ে আমি একটা রুলার নিছি না, এই দেখেন তো রুলার এখানে রাখলাম। আর একটা হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে আমাদের এখানে বেডের সাইজটা দেখেন তো কত আছে, 7 ফিট আছে নাকি। তো এখন আমাদের তো আর এত বড় দরকার নাই। ধরেন যে আমরা এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর আমরা এই স্পেস করে হাইড করতেছি না সব। 5 ফিট নিলেই মনে হয় না। জি, 5.5 ফিট নিলেই মনে হয় হয়ে যাবে। আচ্ছা, ওইটা নিব। এখন এইখান থেকে যখন আসলাম, আসার পর এই যে সাইড টুল আমাদের দুইটা দরকার আছে। না, একটা হলেই না, এই পাশে একটা আমরা রাখতেছি, ধরেন যে এইটা রাখলাম। হ্যাঁ, এখন ল্যাম্প সহ রাখতে পারেন, আমি এইটাই ডিলিট করে দিচ্ছি। আপাতত ওকে করার পর এখন আমরা এইখান থেকে এই যে আমাদের যে বেডটা আছে, বেডটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এগুলাকে আমরা শিফট চেপে ধরে ডিসিলেক্ট করে দিচ্ছি, বা আমরা আগে টুলটাকে হাইড করে দেই। এখান থেকে হচ্ছে সাইড টুলটা যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম না, সিলেক্ট করছি, মেক গ্রুপ। এখান থেকে
হাইড করতে পারেন আমরা কন্ট্রোল এক্স কাট করছি আমরা এখান থেকে সরাসরি গ্রুপের বাইরে যাব, কারণ সরাসরি বেডটাকে আমরা যদি স্কেল করতে চাই তখন আমাদের ঝামেলা পোহাতে হবে না। তো এখন আমরা গ্রুপের বাইরে গিয়ে এডিট পেস্টিং প্লেস, তাহলে সেম জায়গায় আমাদের এটা প্লেস হচ্ছে। আচ্ছা ভাই, এই বেড গুলো যদি আমরা ভিড়ে অ্যাসেট থেকে আনতাম তাহলে কি কোনো অসুবিধা? ভিড়ে অ্যাসেট থেকে নিয়ে আসতে পারেন, আপনার যেখান থেকে নিয়ে আসতে পারেন। এইখানে একটা বিষয় আমি দুইটা অপশন দেখাবো, একটা লিঙ্ক কিভাবে বা প্রক্সি কিভাবে করে কাজ করতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে? এখন ধরেন আমরা এইটাকে কি করব, এখন এই বেডটা আমাদের যেটা আছে আমরা এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই দুইটাকেও আমরা কি করতেছি কন্ট্রোল এক্স কাট করে নিচ্ছি, শুধু বেডটা একটা গ্রুপে রাখলাম, ওইটা কারণ আমরা স্কেল করব না, তাই তো নাকি? এডিট পেস্টিং প্লেস, ওকে। তাহলে দেখেন আমাদের এখন এই বেডটা কি আলাদা একটা গ্রুপে আছে কিনা বলেন? থাকার পর এখন আমরা যে কাজটা করব এইখান থেকে, এই যে দেখেন আমাদের কি আছে এইখানে, আমরা মেজারমেন্টটা আমরা এখানে একটা রুলার নিছি না, তো আমরা এইখান থেকে আপনারা কতটুকু যাচ্ছেন ওইদিকে যাইতে বলেন তো, গ্রিন অ্যাক্সেসটা লক করে দিচ্ছি। এখন এই দিক থেকে আমরা এইদিকে কতটুকু যাচ্ছি বলেন? 5.5 ফিট যাবো? 5 ফিট 6, ওকে নিলাম। নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, এই স্পেস করে দেখি আমাদের এই যে রুলারটা এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে নাকি, দেখা যাচ্ছে না? তো আমরা চাইলে হচ্ছে এটা সহ আমরা কি করতে পারি, স্কেল করতে পারি, বা আমরা এটা পরে করি, এটাকে আমরা আগে কি করি স্কেলটা করি। এখান থেকে দেখেন তো আমাদের এটা কি স্কেল হয়েছে, স্কেল হয়েছে। এখন এই দিক থেকে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের এই দিক থেকে আমাদের কতটুকু আছে। ফাইল কিন্তু আমাদের প্রচুর ভারী হয়েছে না? আমরা এই দিকটা ধরেন যে আমরা 6 ফিট যাচ্ছি এইদিকে, 6 ফিট আসার পর স্কেল করে দিচ্ছি এই দিক থেকে, ওকে। তাহলে এখন দেখেন তো আমাদের কি বেডটা একদম ইকুয়াল মেজারমেন্ট বা হচ্ছে আমাদের সবকিছু ঠিকঠাক আছে বেডের। ম্যাটটা যেটা আছে ম্যাটটাকে আমরা একটু তাহলে সাইজ করে নেই। ভাইয়া বেডের সাইজ কত নিলেন? বেডের সাইজ 5.5 ফিট বাই 6 ফিট নিছি। বেড তো 7 ফিট দেন 7 ফিট দেন, 7 ফিট আর 5 ফিট নেন সিঙ্গেল কাট তাহলে দাঁড়ান। আচ্ছা এখন এইখান থেকে এটা যখন আমরা অ্যাপ্লাই করলাম, ম্যাটটা ধরেন যে আপনি আরো একটু যদি বড় করতে চান করতে পারেন, ধরেন যে এতটুকু রাখলাম, রাখার পর আমরা বইটা এখানে রাখতেছি না, বা এখান থেকে আমরা এই ভদ্রলোকগুলো পিলোটাও আমরা রাখতেছি না, রাখলে রাখতে পারেন, ঠিক আছে? রাখলাম, হ্যাঁ। রাখার পর আপনার যদি দরকার হয় ম্যাট আপনি উঠাই দেন, যদি মানে দরকার না হয়, তাহলে আমি এখন যে কাজটা করব, আমরা এইখান থেকে এই ভদ্রলোককে সিলেক্ট করে এমপ্রেস করে আমরা এইখান থেকে এটাকে একটু সরে নিয়ে আসলাম। এখন আমরা এইখানে সাইড টুল ধরেন যে আমরা আরো একটা এখানে দিতে পারবো না? পারবো? এটা একটু ডাউন হবে, আমাদের বেডগুলো মনে হয় একটু উপরে আছে, দেখেন উপরেই আছে, উপরে আছে না? টাচ করে দিলাম জাস্ট। তাহলে এখন এইখান থেকে ধরেন আপনার এইখানে আপনি সাইড টুল একটা দিতে পারেন আপাতত, ধরেন যে আমরা এখানে একটা সাইড টুল আমরা নিয়ে এসে রাখতেছি, ওকে। তাহলে এখন এইখান থেকে আমরা কি করলাম, ফাইলটা আমরা নিয়ে আসছি না, এই ফাইলগুলোকে ধরেন আপনার এখন এইটা আপনি পরবর্তীতে ইউজ করুন, আপনার এই ফাইলটা পছন্দ হয়েছে রেসপন্স করবেন, ধরেন যে আপনার এইটা পরবর্তীতে আপনি রিইউজ করবেন, করি না আমরা? তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই ভদ্রলোকদের আমরা আমাদের এই ফাইলে থাকা অবস্থায় আমরা কি করব, সেভ করতে পারি। কি হবে, এই ফাইলটাকে দেখেন সিলেক্ট করব, করার পর রাইট ক্লিক করে আগে কম্পোনেন্ট করব, ঠিক আছে? মেক কম্পোনেন্ট করার পর সবগুলোকে কিন্তু সিলেক্ট করছি, করার পর এটাকে রাইট ক্লিক করে দেখেন তো এখানে কি আছে, আমাদের এখানে সেভ অ্যাস আছে, সেভ অ্যাসে আমি যাচ্ছি,
আমি এইখান থেকে ডেস্কটপে ধরেন আপনার এটা আমি সেভ করতেছি, নাম দিচ্ছি হচ্ছে বেড। হ্যাঁ, বেড 01 সেভ। তাহলে আমাদের দেখেন তো ডেস্কটপে আমাদের কি ফাইলটা সেভ হয়েছে? এই যে ডেস্কটপে আমাদের ফাইলটা সেভ হয়েছে, রেসপন্স করবেন। জি আচ্ছা, তাহলে এখন আমরা এইখান থেকে এই ফাইলটাকে আমরা যেভাবে ইউজ করলাম, একটু আগে আমরা কিভাবে ইউজ করছি ফাইলটাকে, সরাসরি কাট করে নিয়ে এসে ইউজ করছি না? জি ভাই। আমি এটাকে কি করলাম, হাইড করে দিচ্ছি, বা হচ্ছে ধরেন যে ডিলিট করলাম বা ইরেজ করলাম। এই ভদ্রলোকটা আমরা কি করছি, কম্পোনেন্টের আওতায় নিয়ে আসি নাই, মানে এটা আলাদা ছিল। আচ্ছা, রাখলামই, সমস্যা নাই, এটাকে ইরেজ করে দিচ্ছি, বা এটা থাকলো এখানে, যেহেতু বাদ বাকিগুলো আমরা কি সেভ করছি না। এখান থেকে আমরা যদি ফটোটা দেখি, এই দেখেন, আচ্ছা এখানে দুইটাই মনে হয় সেভ হয়েছে। হ্যাঁ, এখন বাকিটা দেখা যাক। আমি এটাকে কি করতেছি, ইরেজ করে দিচ্ছি। ইরেজ করে দেওয়ার পর আমরা ফাইলগুলোকে আমরা কি প্রক্সি আকারে ইউজ করতে পারবো। প্রক্সি আকারে আমরা ফাইলগুলো ইউজ করতে পারবো এনস্কেপের মাধ্যমে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এখানে কি আছে, স্টার্ট এনস্কেপ আছে না। প্রথমত এনস্কেপ ইউজটা আমরা দেখি। এখন এইখানে আমাদের কি আছে, স্টার্ট এনস্কেপ আছে, এরপর হচ্ছে লাইভ আপডেট আছে। এইখানে স্টার্ট এনস্কেপে যখন আমরা যখন ক্লিক করব, ভাইয়া আমার এনস্কেপ আছে না, ওইটা ডাউনলোড দিছিলাম, বাট ওইটার সাইনটা স্কেচআপের ভিতরে আসতেছে না। আচ্ছা ওইটা আপনার মনে হয় গ্রাফিক্স কার্ড নাই, ওইটা আমি একটু পরে আপনার স্ক্রিন শেয়ার দিন, আমি দেখব না, ঠিক আছে। এখন এনস্কেপটা যখন আমরা ওপেন করছি, এইখান থেকে দেখেন তো আমরা যা নাড়াচাড়া করি, এখান থেকে আমাদের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি যদি এখানে কি করব, আমরা যদি এখানে এই সিনক্রোনাইজেশন ভিউটা যদি অন করে দেই, সিনক্রোনাইজেশন ভিউ অন করলে দেখেন তো এখন আমি এখান থেকে সরাসরি যা মুভ করতেছি আমার ওখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এইখান থেকে আমাদের কি আছে, এখান থেকে লাইভ আপডেট আছে। এখন সিনক্রোনাইজেশন ভিউটা যখন অফ করে দিচ্ছি, তখন আমরা কি করি, কাজ করি লাইভ আপডেটের মাধ্যমে। এখন ধরেন আমার এইখানে আমি কোনো একটা অবজেক্ট বা হচ্ছে আমি কোনো কিছু একটা নিয়ে আসবো। হ্যাঁ, ধরেন যে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল একটা আমি নিচ্ছি এখানে, পুশপুল দিচ্ছি, দেখেন এখানে সরাসরি কি একটা রেক্ট্যাঙ্গেল আমার এখানে কি চলে আসছে না, দেখেন তো এই যে। বাট লাইভ আপডেট যদি অফ থাকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, দেখেন এখান থেকে গেছে, না জানি না। যায় নাই। কেন যায় নাই, ওই যে লাইভ আপডেট অফ। তাহলে আমরা এখান থেকে লাইভ আপডেট কেন ইউজ করবো, কিভাবে ইউজ করবো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের পরের অবজেক্ট কি আছে, এখানে এনস্কেপ অবজেক্ট আছে, আছে এইখান থেকে স্পেয়ার লাইট আছে, স্পট লাইট আছে, লাইন আছে। এক কথা এগুলো হচ্ছে সবগুলো লাইট আমরা ক্রিয়েট করবো যখন, তখন ইউজ করবো। এইখানে দেখেন তো আমাদের লিঙ্ক মডেল আছে। লিঙ্ক মডেলে যখন আমরা যখন ক্লিক করবো, করার পর আমাদের এই যে ডেস্কটপে যে বেড 1টা আছে না, এটাকে আমরা নিয়ে আসতেছি ওপেন। ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করি, আমাদের অবজেক্টটা কি হয়, প্রক্সি আকারে আমাদের সামনে চলে আসবে। এই দেখেন তো অতি দ্রুত আমাদের কি ফাইলটা ইম্পোর্ট হয়েছে। এখন এখানে যখন রাখলাম, রাখার পর এইখানে একটু ওয়েট করেন, আচ্ছা এইখান থেকে দেখেন আমরা এটা কি রাখছি না, দেখেন তো আমাদের এখানে কি, এইখানে আমাদের ফাইলটা অনেক লাইট, বাট আমাদের এখানে কি আসছে, বেড চলে আসছে। এইখানে তো এটা প্রক্সি আকারে আসছে, আপনার এটা জাস্ট আপনি লোকেশনটা অ্যাড করে দিচ্ছেন। এই যে দেখেন আমি এটাকে এইখানে রাখলাম, রাখার পর আমার কি বেডটাও কি ওইখানে চলে গেছে, এই দেখেন চলে গেছে, অনেক লাইট হয়ে যাবে। ঠিক আছে, আমরা বেসিক্যালি এইভাবে কাজগুলো করব। যাদের হচ্ছে লোয়ার পিসি আছে বা হায়ার পিসি থাকলেও আপনি এইভাবে কাজ করেন, দেখবেন যে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। ঠিক আছে, কথা বলতে পারছি। তাহলে লিঙ্ক মডেল করতে পারবেন, এখন সেভ করতে পারবেন। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা পরবর্তী ধাপের দিকে আগাই নাকি, এটা লিঙ্ক রাখবো নাকি অন্য কিছু করবো। লিঙ্ক রাখলে একটা বিষয় বলি, তখন কিন্তু আপনি এর ভিতরে ঢুকে যে ম্যাটেরিয়াল এখানে কি আছে না আছে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এর ভিতরে যে বালিশের মধ্যে যে ফাইবারটা আছে, হ্যাঁ, তো এইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, আরো টেক্সট কোনো চেঞ্জ এডিট করতে পারবেন না। কথা বলতে পারছি, এটা আগেই করতে হবে। এখন এইখানে আপনি লিঙ্কটা, এখানে আপনি লিঙ্ক যেহেতু করছেন, এখন এখানে আপনি কোনো অবজেক্ট এখানে আপনার শো করতেছে,
আপনি এখানে চেঞ্জ করবেন কিভাবে? আপনি ধরেন সব ফাইল রেডি করছেন, রেডি করার পর ওইটা আপনি রাখছেন যে পরবর্তীতে ইউজ করার জন্য। আমরা এই যে যেমন সিজিটিপস থেকে ফাইলটা নিয়ে আসছি, আমাদের পছন্দের একটা ফাইল, এখানে সব কিছু দেখেন তো রেডি আছে না, আমি এই জন্য সরাসরি লিঙ্ক করে নিয়ে এসে ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এইখান থেকে আমি কি করব, এই লিঙ্কটা আমি ডিলিট করে দিচ্ছি, আপনারা চাইলে লিঙ্ক করে কাজ করতে পারেন, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিচ্ছি আমি, চলে গেছে। ওকে, এনস্কেপে কেটে দিচ্ছি আমি এখান থেকে, কন্ট্রোল জেড, আমাদের এইখান থেকে এই যে দেখেন অবজেক্টগুলো চলে আসছে আমাদের। আচ্ছা, এখন তাহলে আমরা এইখান থেকে যে কাজটা করবো, আমরা ওই যে লুভারের মধ্যে আমরা এদের পিছনের যে প্যানেলটা যেটা ছিল এই কালারটা আমরা ইউজ করতে চাইলাম না, ধরেন যে এটাকে আমি কন্ট্রোল এক্স করছি, আমাদের এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করছি আমরা, করার পর এইখান থেকে জাস্ট হচ্ছে এদের কালারটাকে পিক করবো, আমাদের এই যে লুভারটার ভিতরে যাচ্ছি, বি প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই হয়েছে আমাদের। কেমনি করছেন বুঝিনি আবার এটা ওদের যে টেক্সচারটা যেটা ছিল এদের এখানে ছিল না একটা অবজেক্ট, এটা আমরা বললাম না প্রথমে, বললাম না যে এই টেক্সচারটার কালার মানে এই অবজেক্টটার কালার আমরা হচ্ছে আমাদের এখানে লুভারে ইউজ করব। জি তাহলে আমরা এখান থেকে কি করছি, ওই সেম ভাবে কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমাদের এই অবজেক্টে আসছি, আসার পর কন্ট্রোল ভি পেস্ট করছি এখানে, করার পর আমরা এখান থেকে কালারটাকে পিক করছি, এই যে দেখেন তো আমাদের সিম্পল পয়েন্ট আছে, জাস্ট পিক করার পর আমরা এইখান থেকে যে বাদবাকিগুলো কি আমাদের সব কম্পোনেন্ট করা ছিল না, জাস্ট একটার ভিতরে ঢুকে আমি প্রেস করে সবগুলোর মধ্যে কি হলো, অ্যাপ্লাই হয়ে গেল না? হইছে? এখন ধরেন আমাদের এইখান থেকে এই লুভারগুলো বেশি মনে হচ্ছে, কারণ বেডের আমরা চাচ্ছি যে কয়েকটা অংশ থাকুক আমাদের এইদিকে, এতটুকু রাখলাম নাকি? তাহলে এই ভদ্রলোককে আমরা যে কাজটা করব, এটাকে আমরা এই স্পেস করে এ লেভেল করে দিচ্ছি। তাহলে এখন এইটাতে আমরা যদি এইচপিএল শিট ইউজ করি, আমাদের লুকটা চেঞ্জ হবে না? হবে। এইচপিএল আমরা হোয়াইট মার্বেল যে এইচপিএল গুলা পাই, ওইগুলো ইউজ করব। তো আমরা এইখান থেকে লিখতেছি হোয়াইট মার্বেল টেক্সচার। এইটা আমরা যখন এখান থেকে বিডি দেওয়ার দরকার নাই, হোয়াইট মার্বেল টেক্সচার লিখে সার্চ করেন, এই দেখেন তো আপনি এখান থেকে এই টেক্সচারগুলো পাইছেন। আপনি সরাসরি যদি এইচপিএল টেক্সচার লিখে সার্চ করেন, আপনার উড আসবে, আরো অনেক কিছু আসবে। এইচপিএল মার্বেল টেক্সচার লিখে সার্চ করলাম, তাহলে আমার কি এখানে মার্বেল টেক্সচার আসছে। আর যদি আমি যদি শুধু এইচপিএল টেক্সচার দেই, হ্যাঁ, দেখবেন যে এখান থেকে দেখেন একদম মিক্স পাইছি। হ্যাঁ, অনেক কিছু। তাহলে আমরা এইখান থেকে যে কাজটা করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু আগে কি করছিলাম, হোয়াইট মার্বেল বা হচ্ছে এইচপিএল মার্বেল টেক্সচার নাকি, বা শীট টেক্সচার, এখান থেকে শীট দিচ্ছি না, আমরা হচ্ছে মার্বেল দিচ্ছি, ঠিক আছে? তো এইখান থেকে একটা আপনি ওপেন করেন, দেখেন বাদবাকিগুলো কি আপনার এখান থেকে শো করতেছে? শো করতেছে না? আচ্ছা, ধরেন যে আপনি এই আই স্টকের এই ফটোটা ওপেন করছেন, ঠিক আছে? এখন এইখান থেকে আপনারা হচ্ছে ফ্রি পিকের যে ইমেজগুলো থাকে বেশিরভাগই আমরা ফ্রি পাই, বাট আই স্টকের গুলো আমরা কি ফ্রি পাই না। তো সেক্ষেত্রে এই যে দেখেন আমরা ফ্রি পিকে, ধরেন যে আমাদের ফ্রি পিকের মধ্যে আমরা আসছি, আসার পর ধরেন যে আমাদের এইখান থেকে যে কোনো একটা টেক্সচার আমরা পছন্দ করি, ধরেন যে এই টেক্সচারটা আমরা নিচ্ছি, হ্যাঁ, জাস্ট এটা আমরা কি করব, ডাউনলোড করব। এই যে দেখেন ডাউনলোডের পাশে কি আছে, ড্রপ ডাউন এরো আছে, ড্রপ ডাউনে যাওয়ার পর এখান থেকে আমি লার্জ ফাইল যেটা আছে বা অরিজিনালটা আপনি ডাউনলোড করতে পারেন, ধরেন অরিজিনালটাই আমার দরকার, হ্যাঁ, এখান থেকে আমার এই যে দেখেন অরিজিনাল ইমেজটা আমার ডাউনলোড হয়েছে। জি ভাই, 7 MB একটা ফাইল অরিজিনাল ইমেজ আমাদের ডাউনলোড হয়েছে। এখন আমরা যে কাজটা করব, স্কেচআপে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমরা কি করব, কিছু কালার এখানে আমরা অ্যাপ্লাই করি নাকি, এনি কালার আমরা এখানে অ্যাপ্লাই করছি না। এখন এইখান থেকে আমরা কি এডিট অপশন পাচ্ছি, এডিটে যাওয়ার পর এখান থেকে আমরা কি বলছিলাম যে ব্রাউজ ফর ম্যাটেরিয়াল টেক্সচার ইমেজ, এখানে যাব, যাওয়ার পর আমরা এই ডাউনলোডসে ইমেজটা পাইছি, জাস্ট ওপেন। দেখেন তো আমাদের এটা ওপেন হয়েছে না? এখন এইখান থেকে আমরা এটাকে কি করতে পারি, ফিট করতে পারি, বা হচ্ছে আমরা এটাকে আমরা আমাদের মতন করে আমরা কাস্টমাইজ করতে পারি। কারণ এখানে দেখেন তো এই যে কি রিপিট হচ্ছে না, এটা টেক্সচারটা রিপিট হচ্ছে, মনে হচ্ছে তো রিপিটই তো হচ্ছে। তো
আমরা এটার পজিশনটা একটু বড় স্কেল করে দিতে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ধরেন আমরা এটাকে দিচ্ছি হচ্ছে 10 ফিট করে দিচ্ছি। হ্যাঁ, 10 ফিট করলে দেখেন তো আমাদের এটা কি একদম ফিট হয়ে গেছে? বা আমরা একটু শর্ট করে দেখি 8 ফিটে এটা ফিট হয় কিনা। 8 ফিটেও ফিট হচ্ছে নাকি? তো আমরা যদি আরেকটু শর্ট করে দেখি যে আমাদের 6 ফিটে ফিট হয় কিনা। 6 ফিটেও ফিট হচ্ছে নাকি? 4 ফিটে রিপিট করতেছে নাকি? 4 ফিটে যদি রিপিট করে তাহলে আমরা অন্যভাবে একটু দেখি এটাকে। এই দেখেন আমি একটা সিঙ্গেল ক্লিক করছি, আমাদের কি জাস্ট ফেসটা সিলেক্ট হচ্ছে না, ডটেডগুলো রাইট ক্লিক করব, টেক্সচার, দেন পজিশন। এখানে যাওয়ার পর এইখান থেকে দেখেন তো আমাদের এটা কি আসছে, সাইডে ক্লিক করলাম, দেখেন এটা রিপিট আসতেছে নাকি? তাহলে আমরা এটাকে 6 ফিটই করে দেই, বা আমরা এটাকে 5 ফিট করি। 5 ফিট করছি। এখন আমরা এই ভদ্রলোকদের যে কাজটা করব, রাইট ক্লিক করে টেক্সচার, দেন পজিশন, ঠিক আছে? এখন এইখান থেকে তারপরে আমাদের কি 5 ফিট দিলে এই সমস্যা আসতেছে, তো আমি 6 ফিট দিচ্ছি। 6 ফিট, ওকে। আর এইখান থেকে যেহেতু পজিশনটা আমরা চেঞ্জ করছিলাম, তো এইখান থেকে আমরা পজিশনটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে? ওকে, রাখলাম। তাহলে এটা আমাদের কি কমপ্লিট। এখন এইখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদের যদি ভিরে যদি ইনস্টল করা থাকে, হ্যাঁ, ভিরে মধ্যে আপনি এখান থেকে আপনি যান যে হচ্ছে ভিরে অবজেক্টসে আপনি যান, সরি ভিরে অবজেক্ট না, আমরা এখান থেকে হচ্ছে ভিরে ইউটিলিটিসে যাচ্ছি। এই যে দেখেন ভিরে ইউটিলিটিস, এইখানে আমাদের দেখেন তো আমাদের কি আছে, আমরা এখান থেকে ফিট পাবো। এই যে দেখেন ট্রাইপ্লানার প্রজেকশন ফিট অপশন আছে আমাদের। আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে এই যে দেখেন প্রজেকশন ফিট আমি যখন ক্লিক করবো আমার এটা কি হবে, অটোমেটিক্যালি দেখেন ফিট হয়ে গেছে। প্লাগইনস কি ফিট করে দিছে, এটা সে তার মতন ফিট করে দিছে। জি ভাই, এটা কি প্লাগইন না ভাই? ভিরের টুলস এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইটা আমাদের কি একদম সলিড লাগতেছে না, সাদামাটা? জি ভাই। তাহলে আমরা এইটাকে ধরেন যে আরো যদি চেঞ্জ করতে চাই এইখান থেকে, হ্যাঁ, আমরা আরো কিছু ডিজাইন তাহলে আমরা অ্যানালাইসিস করতে পারি। ধরেন যে আমাদের এইখানে তারা যে ডিজাইনটা অ্যাপ্লাই করছে, এই টাইপের ডিজাইন যদি আমরা আমাদের এখানে অ্যাপ্লাই করি, করা যাবে? ওই শুধু ওই অংশটুকু ধরেন যে এরকম দুইটা আমরা হচ্ছে করে দেখি যে কি অবস্থা হয় না হয়। এই লাইনটাকে সিলেক্ট, এমপ্রেস, কন্ট্রোল প্রেস, আমরা যাচ্ছি যে হচ্ছে এই দিক থেকে ধরেন 18 ইঞ্চি পর যাচ্ছি এইদিকে, যাওয়ার পর এইখান থেকে হচ্ছে ধরেন যে হচ্ছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, 2 ইঞ্চি নিলাম আনুমানিক। নেওয়ার পর এইখান থেকে তারা ডিজাইনটা কীরকম করছে, এখানে দেখেন নিচ থেকে একদম সলিড রাখছে, উপরে সলিড রাখছে, মাঝখানে একটু ফাঁকা রাখছে, ঠিক আছে? সেমভাবে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করবো, এমপ্রেস করে কন্ট্রোল, দেন হচ্ছে আমরা এখান থেকে ধরেন 4 ফিট নিলাম, ঠিক আছে? 4 ফিট, হ্যাঁ 4 ফিট না, আমরা এটাকে 5 ফিট নিই, ঠিক আছে? 5 ফিট নিলাম, সরি কন্ট্রোল জেড, এটাকে 4 ফিট যেহেতু নিয়েছি অলরেডি, আমরা 1 ফিট শুধু বাড়াই দেবো। 1 ফিট বাড়াই দিছি। এখন এইখান থেকে ধরেন যে আমরা 2 ফিট গ্যাপ রাখবো, 2 ফিট গ্যাপ রাখলাম, ঠিক আছে? রাখার পর এই যে উপরে তারা একটু অংশ গ্যাপ রাখছিল না, ধরেন যে আমরা এখান থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি আমরা ডাউন করে দিলাম, ওকে। তাহলে এখন এই যে অংশটা আছে এইটাকে আমি আরেকটু আমি নিচের দিকে ডাউন করি, একটু ধরেন যে 5 ইঞ্চি আমি ডাউন করলাম, ওকে। কথা ক্লিয়ার? তাহলে এটা যখন আমাদের ক্লিয়ার হলো, এই সেম ভাবে এই অবজেক্টটাকে আমি যখন সিলেক্ট করলাম, ধরেন যে আমরা আরো একটা এই অবজেক্ট আমরা এইদিকে সরাসরি হচ্ছে এবার আমরা দিব কত, 2 ফিট দিয়ে দেখি কি অবস্থায়, ধরেন 2 ফিটে রাখলাম, ঠিক আছে? রাখার পর এই যে জাস্ট হচ্ছে আমরা কি করব, এই পজিশনটা আমরা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে একটু আমরা উপরে দিচ্ছি এটা, আর এইখান থেকে এই ভদ্রলোক যেটা আছে এটাকে আমরা নিচে বা উপরের দিকে আমরা একটু নিচ্ছি, ঠিক আছে? ওকে। তাহলে এখন এইখান থেকে ইমেজে তারা কি করছে, মেটাল টাইপের হচ্ছে টেক্সচার ইউজ করছে না? দেখেন তো মেটালের গ্লোসিনেস পাচ্ছেন আপনারা? হালকা গোল্ড পাচ্ছেন কিনা বলেন? মেটালনেস আছে, হ্যাঁ হ্যাঁ মেটাল ইউজ করছে। আচ্ছা, তো আমরা এইখান থেকে এনস্ক্যাপ বলেন, ভিরে বলেন, আমরা এখান থেকে মেটালের প্রচুর ইয়া পাবো, রেডি টেক্সচার পাবো। সেটা কিভাবে? এনস্ক্যাপ ধরেন আমরা এখান থেকে ইউজ করতেছি, বর্তমান যেহেতু এনস্ক্যাপ শিখতেছি, তো এখানে এই যে দেখেন আমাদের কি ম্যাটেরিয়াল লাইব্রেরি আছে, এনস্ক্যাপ ম্যাটেরিয়াল লাইব্রেরি, এখানে যাব, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। এইখান থেকে আপনি এই যে দেখেন মেটালে যান, এখান থেকে দেখেন আপনি মিররের কোনো টেক্সচার পাইনি, মিরর করতে সমস্যা হচ্ছে। মিররের টেক্সচার আমি মিরর আলাদাভাবে দেখাই দিব না, এই যে ওটা দেখাই দিব না, ঠিক আছে? তো এই যে ম্যাটেরিয়াল এডিট দিয়ে আমরা কাস্টম ভাবে মেক করব, ঠিক আছে?
আচ্ছা, এখন এই যে মেটাল এখানে আছে, ধরেন যে আমরা তারা এখানে কি ব্ল্যাক টাইপের একটু ইয়ে করছে না, টেক্সচার ইউজ করছে না, নাকি গোল্ডেন? দেখি, ডার্ক গোল্ডেন, হ্যাঁ ডার্ক একটু। তো আমরা ধরেন যে এইটা ইউজ করবো, হ্যাঁ এই মেটালটাই আমরা ইউজ করতেছি, বা এইটা এটা নিচ্ছি, নেওয়ার পর ইম্পোর্ট সিলেকশন, ওকে ক্রস করে দিচ্ছি। এই দেখেন আমাদের এখানে চলে আসছে না? তো আমি এইখান থেকে জাস্ট হচ্ছে বি প্রেস করে এইখানে প্লেস করে নিলাম, এইখানে সরি কন্ট্রোল জেড, আমরা স্ক্রিন শেয়ারে একটু ল্যাগ দিচ্ছে, এইখানে প্লেস করে দিলাম, কন্ট্রোল ওয়াই আসছে পিকচারটা, টেক্সচারটা আসছে, আমরা কন্ট্রোল জেড বেশি করছি তো এই জন্য আবার চলে গেছে। মেটালে যাচ্ছি। ভাইয়া ক্লাস আর মনে হয় 2 মিনিট আছে, এরপরে কি আবার লিংক দিবেন? হ্যাঁ লিংক দেবো। আচ্ছা, তো এখন এইখান থেকে এটাকে রিপ্লেস করে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেন এইখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, টপে আমরা এখানে দুই জায়গায় অ্যাপ্লাই করে দিলাম। আবার এইখানে আমরা কি রাখছিলাম, তারা এইখানে দেখেন তো ফাঁকা জায়গা রাখছে না? ফাঁকা রাখছে তো নাকি? রাখার পর এইখানে তারা বাকিটা ইউজ করছে, তো আমরা এইখান থেকে দিলাম। এখন এই যে ইয়েটা আছে স্পেসটা, এইটাকে আমরা ধরেন যে হচ্ছে আমরা 15 ইঞ্চি ফাঁকা রাখলাম, ঠিক আছে? রাখার পর এইখান থেকে এডিটে গিয়ে হোয়াইট কালার আমরা একটা ইউজ করি আপাতত, ঠিক আছে? ওইখান থেকে টেক্সটটা শুধু সিলেক্ট করলেই অটো চলে আসে? সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করতে হবে। তাহলে দেখেন তো আমরা এখান থেকে কি এটা ডাউনলোড মানে মোটামুটি তার পাশাপাশি গেছি আমরা, হুবাহু কিন্তু আমরা কপি করে নেই। এখন এইখান থেকে আমরা এখানে সিলিংগুলো তাহলে অ্যাড করে নেই নাকি? আচ্ছা, এইখান থেকে প্রথমত আমরা উইন্ডোটা মেক করে নিচ্ছি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে, মেক গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরো অবজেক্টটাকে সিলেক্ট, এইখান থেকে 1001 বিট টুলসের মাধ্যমে আমরা উইন্ডো ক্রিয়েট করব। সরি 1001 বিটসের মাধ্যমে দেখেন আমাদের কি আছে, ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, এখানে যাচ্ছি, এরকম হোয়াইট আসছে, সমস্যা নেই, ম্যাক্সিমাইজ করেন, দেন রিস্টোর করেন, এটা 1 দিচ্ছি, দেন এটাকে আমরা কলামটাকে দিচ্ছি হচ্ছে নাম্বার অফ কলাম 2টা, ফ্রেম ডেপথ ধরেন যে 3 ইঞ্চি নিচ্ছি, দেন এইদিকে হচ্ছে ধরেন 2 ইঞ্চি নিচ্ছি, এটাও হচ্ছে 2 ইঞ্চি নিলাম, দেন ক্রিয়েট প্যানেল। আমাদের এখানে উইন্ডোটা মেক হয়ে গেল। এখন এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সিলিংটা আমরা মেক করে নেব, ফল সিলিংটা যেটা আমাদের ওইটা। তো ফল সিলিংটা মেক করার জন্য আমরা ফল সিলিংয়ে আমরা কিচ্ছু করবো না, তেমন জাস্ট গ্যালারি রাখবো, আর আদার্স আর কোনো কিছু করবো না, ঠিক আছে? আমি গ্রুপের ভিতরে যাচ্ছি, হ্যাঁ এইখান থেকে এইটা আমরা ধরেন যে এর সাপেক্ষে আমরা মিলাই দিতে পারি, বা হচ্ছে আমাদের যেহেতু এটা টিভি ইউনিট করব, হ্যাঁ যেহেতু টিভি ইউনিট করবো আমরা এটা, তো টিভি ইউনিটের ক্ষেত্রে আমাদের লুভারটা ওইখানে থাকবে, বোর্ড থাকবে, বাট আমাদের অ্যাপগুলো লাগবে না, এইভাবে আমরা রাখছি, ঠিক আছে? জাস্ট আমরা অফসেট নিচ্ছি, ধরেন যে 16 ইঞ্চি আমরা অফসেট নিচ্ছি, ঠিক আছে? গ্যালারি সিলিং আমরা 16 ইঞ্চি অফসেট দিলাম, বাট এইখানে দেখেন তো আমাদের এখানে কি 20 ইঞ্চি অলরেডি আমাদের কি হবে, ইয়া হবে না, এটা কি বলে, এটা ওয়াল ক্যাবিনেটটা হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখন এইটাকে একটু এডিট করব কীভাবে, এই যে দেখেন এই লাইনটা নিচ্ছি না, এই লাইনটাকে আমরা মুভ করব, হ্যাঁ অ্যাক্সেসটা লক করে এখান থেকে এর সাপেক্ষে রাখছি, রাখার পর এটাকে আপনি চাইলে যে হচ্ছে এই সাপেক্ষেই রাখতে পারেন, বা হচ্ছে আপনি চাইলে আরও হচ্ছে এখান থেকে ধরেন যে হচ্ছে 16 ইঞ্চি আপনি হচ্ছে সামনের দিকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এই দিক থেকে আমরা 16 ইঞ্চি নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখন আপনার ইচ্ছা, বাকিটা এইখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এটা আমরা থিকনেসটা দিচ্ছি 3 ইঞ্চি, আমরা থিকনেসটা নিচ্ছি, ওকে? তাহলে এইখান থেকে দেখেন তো আমরা কি গ্যালারি সিলিংটা রেডি করছি, আমরা এখানে করছি না? রেসপন্স করবেন? তাহলে আমরা এখন এইখান থেকে এই গ্যালারিটা কি দেখতে পাচ্ছেন? স্যার আপনার কিবোর্ডের একটা ইয়ে আসবে সিসকা, এই মানে এই গ্যালারিটা কি দেখতে পাচ্ছেন কিভাবে করছি, জাস্ট অফসেট নিয়ে? আচ্ছা, এখন আমরা এখান থেকে তাহলে কি করব, এখানে লাইটিংটা আমরা প্লেস করব, ওই যে স্পটলাইট আমরা প্লেস করি না, করি তো নাকি? এখানে যদি আমরা এই ফটোটা দেখি, দেখেন তো এই যে স্পটলাইটগুলো আছে তো নাকি? সেম ভাবে আমরা এখানে স্পটলাইট অ্যাপ্লাই করব, যেহেতু আমরা মিডল বরাবর করব, আমাদের টোটাল লেন্থটা কত আসছে এখান থেকে 16 ইঞ্চি, তো আমরা এটা অর্ধেক নিচ্ছি 8 ইঞ্চি, এইদিকে অর্ধেক, এইদিকে নিচ্ছি 8 ইঞ্চি, আবার এইদিকে নিচ্ছি 8 ইঞ্চি, সেম ভাবে আমরা উপরের দিকে নিচ্ছি 8 ইঞ্চি। তাহলে ক্লিয়ার? এটা
ভিড়ে দিয়ে স্পটলাইট গুলি দেওয়া যায় না? ভিড়ে দিয়ে দেবো, ওটা ভিড়ের ক্লাস যখন হবে তখন দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ধরেন যে আমরা এটা হচ্ছে কতটুকু নেব রেক্ট্যাঙ্গেল, 2.5 বা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি, তো আমি 3 ইঞ্চি নিলাম, ঠিক আছে? পুরোটাকে নেওয়ার পর, রেক্ট্যাঙ্গেলটাকে নেওয়ার পর এইখান থেকে মেক গ্রুপের ভিতরে যাচ্ছি, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, এজটাকে, এই যে ভাঙাচোরা না, তো এটাকে আমি 50 করে দিচ্ছি, ওকে 50 হয়েছে। এখন এটাকে আমরা পুশ পুলের মাধ্যমে কি করব, এখান থেকে পুশ পুলের মাধ্যমে আমরা ডাউন করতেছি, ধরেন যে 1/2 ইঞ্চি আমরা ডাউন করলাম, করার পর এখন আমরা অফসেট নেব ভিতরের দিকে, আমরা 0.40 হ্যাঁ নিলাম, নেওয়ার পর ভিতরে আমরা যেহেতু লাইট জ্বালাবো, ভিতরে আমি একটা লাইট এখানে মানে কালার একটা দিলাম, আর বাহিরের কালারটা ধরেন যে হচ্ছে এখান থেকে অন্য কালার দিলাম, বাহিরের কালারটা অন্য কালার দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই অবজেক্টটাকে কি করব, রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করব, কারণ এটা একের অধিক ইউজ হবে না, বলেন তো? জি ভাই, জি। তাহলে আমরা এইখান থেকে যে কাজটা করব, আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে যে কাজটা করব, এই লাইটটাকে কি কম্পোনেন্ট যেহেতু অলরেডি করছি, তার মানে এখন আমরা এটাকে এম প্রেস করে, কন্ট্রোল প্রেস করে আমরা এইখান থেকে কপি করে, এই যে দেখেন আমরা কি করব, এখানে এসে প্লেস করে দিছি, রাখছি কপি করে, দেন ডিভাইড করব। ডিভাইড কিভাবে করতে হয়, এই যে ডিভাইড সিম্বল এখানে দিছি, এই যে কিবোর্ডের 8 স্ল্যাশ দেওয়ার পর আমরা এখান থেকে ডিভাইড 3 দিলাম, তার মানে হচ্ছে এখান থেকে কন্ট্রোল জেড আমরা সিলেক্ট করে ফেলছি, মাউসটা নাড়াচাড়া করছি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এইখান থেকে এসে এখানে রেখে দিচ্ছি ডিভাইড 3। তাহলে দেখেন তো আমাদের এখানে কি 3টা আসছে, আপনি যদি 4টা চাইতেন 4টা এখান থেকে নিতে পারতেন, ঠিক আছে? তো এখন আমি এই ভদ্রলোকদের সবগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এম প্রেস কন্ট্রোল প্রেস কপি করে সেম ভাবে আমরা এইখান থেকে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর ডিভাইড 2 দিচ্ছি, হ্যাঁ, বা ডিভাইড 3 দিচ্ছি, আপনাদের জয়টা দরকার আপনারা এখান থেকে নিতে পারেন, কথা ক্লিয়ার? তাহলে এইখান থেকে যখন আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখন আমাদের দেখেন তো এইখান থেকে আমরা এটা সবগুলো প্লেস করছি, এডিটে যাচ্ছি, আনহাইড অল, সবগুলো দেখেন তো এই দিক থেকে কি আনহাইড করছি। এখন আমরা এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে এক্সট্রা যে ইরেজ মানে ইয়েগুলো আছে, লাইনগুলো বা অবজেক্টগুলো, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, এগুলো আমাদের এখন দরকার নাই। এটা মনে আলাদা গ্রুপ আছে, এটাকে ডিলেট ই প্রেস করে ইরেজ করে দিচ্ছি এই দিক থেকে, ঠিক আছে? সেম ভাবে এটাকে ইরেজ করে দিচ্ছি, ডিলেট নাহলে এগুলো মানে ব্যাঘাত ঘটাচ্ছে। তাহলে এখন আমি এইখান থেকে সেকশন কাটবো। সেকশন কেন কাটবো, এডিটে যাচ্ছি, এডিট দেন আনহাইড অল, আমাদের এখান থেকে দেখেন তো উপরের টপটাও তো আমাদের সবকিছু পেয়ে গেছে নাকি? তাহলে এখন আমরা এখানে কাজ করবো কিভাবে, সেকশন না কেটে আমরা কাজ করতে পারবো? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন তো আমাদের এখানে কি আছে, সেকশন প্ল্যান, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর ওকে করে দিচ্ছি, জাস্ট ক্লিক, এটাকে আমরা কি করব, এম প্রেস করে আমরা কি করতেছি, মুভ করে একটু ভিতরের দিকে আমরা কি করলাম, ঢুকাই দিলাম। তাহলে দেখেন তো এখন আমরা কি ফেসটা পাইছি আমরা এদিকে। জি ভাই। তাহলে আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা বিগিনার হিসেবে ক্যামেরা যদি আমরা ইউজ করতে না পারি, ক্যামেরা আমি এখনো ইউজ করা দেখাইছি না, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখানে ভিউজ নামে একটা আমাদের অপশন আছে, এই দেখেন তো ভিউজ নামে অপশন আছে আমাদের, ভিউজ এই ভিউজ উঠাই দিলাম, আবার আসবে, এখান থেকে ভিউজ নিয়ে আসলাম, এই যে আছে এইখান থেকে এই দেখেন আমাদের কি আছে, বিভিন্ন ইয়ে আছে না, ফেস আছে না, তো এটা আমরা নিলাম, নেওয়ার পর এখান থেকে একটু জুম করে নেই, হ্যাঁ জুম করে নিলাম, নেওয়ার পর এখানে তার আগে দেখেন এখানে আমাদের কি এই অবজেক্টটা আমি একদম লক করে দিচ্ছি, মানে এই যে আমাদের যে ইয়েটা আছে সেকশন প্ল্যান, এটাকে আমি কি করব এখান থেকে হাইড করে দিচ্ছি, এখান থেকে হাইড করে দিচ্ছি, লক হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটাকে অ্যাক্সেস নিচ্ছি, নেওয়ার পর এইভাবে রাখছি। সেকশনটা লক করলেন কিভাবে? এই যে আমাদের যে সেকশন নামে যে কমান্ডটা আছে, এখানে রাইট ক্লিক করব, করার পর এই যে এখানে সেকশন আছে, ঠিক আছে, কোথায় গেল, এই যে সেকশন পাইছেন, এই সেকশনে যাওয়ার পর এই যে দেখেন আমাদের কি আছে, এখানে আমাদের এখানে ডিসপ্লে সেকশন প্ল্যান আছে, তারপর ডিসপ্লে সেকশন কাট আছে। আপনি যদি হচ্ছে কাট অফ করে দেন, এই যে দেখেন কাটে ক্লিক করেন, দেখেন অফ হয়ে গেছে, কাটে ক্লিক করেন অন হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কি করব, এখানে এটাকে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ভিউসে যাচ্ছি, ভিউস থেকে আমরা একটা অ্যানিমেশন দেন অ্যাকশন একটা সিন ক্রিয়েট করলাম। কেন সিন ক্রিয়েট করলাম, আমরা যেখানেই থাকি না কেন এই সিনে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে, নিয়ে আসছে।
আসছে তো নাকি? তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে লাইটগুলো জ্বালাই দিতে পারি, লাইটের কাজ করতে পারি, বা ওটা পরের হিসাব। আমরা হচ্ছে এইটা আগে ক্লিয়ার করে নিই নাকি? আমাদের এই যে কি বলে এটা ক্যাবিনেটটা আছে, তো ক্যাবিনেটটা আমরা এখান থেকে ডিজাইন করি। এই লাইনটাকে সিলেক্ট করব, করার পর এম প্রেস কন্ট্রোল প্রেস, আমরা এটা কি 4টার জন্য রাখছিলাম না? 4টা পাল্লা করব, ডিভাইড 4। তাহলে ডিভাইড 4 দেওয়ার পর আমরা এখান থেকে এখন কত পাচ্ছি? এখন মানে 16.5 ইঞ্চি। সমস্যা হবে? হবে না নাকি? তো এখন এই যে লাইন, হ্যাঁ হ্যাঁ এই আর কি। এখন আপনি যদি মনে করেন যে বোর্ডে ওয়েস্টেজ আছে, তাহলে আপনি এই দিক থেকে 2 ইঞ্চি কমাই দেন, আপনি এই দিক থেকে 2 ইঞ্চি কমাই দেন, কমাই দিলে আর ওয়েস্টেজটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যদি বোর্ডে যদি ওয়েস্টেজ যদি আপনি কমাই দেন, তাহলে এই দিক থেকে 2 ইঞ্চি কমাই দেন, কারণ 4টা থেকে হচ্ছে হাফ করে আসে কি 2 ইঞ্চি হয় না? করে হলে 2 ইঞ্চি যাবে। তাহলে এখন আমি এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এখানে আমি রাখতেছি ডিভাইড 4। তাহলে এখন আপনি এখান থেকে দেখেন একুরেট 16 আছে। আচ্ছা, এখন আমরা এইখান থেকে যে কাজটা করব, এই যে নিচের যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে সিলেক্ট করব, করছি এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে মেজারমেন্টের এখানে লিখতে হবে। আমরা এইখান থেকে 7 ফিট আমরা এটা হাইট দিচ্ছি, কারণ আমাদের কি উপরের পার্টটা আমাদের কি 7 ফিট উপরে থাকে না বাকিটা। আর নিচে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে নিচের লাইনগুলো এখানে আমাদের স্কার্টিং হবে না? দরজা যখন আমরা পাল্লাগুলো এখন খুলবো 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা স্টার্টিং 2.5 ইঞ্চি দেয়, 3 ইঞ্চি দেয়, অনেকে 2 ইঞ্চিও দেয় নাকি? জি। তো আমরা এখান থেকে 2 ইঞ্চি দিলাম, বা হচ্ছে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি দিলাম, ঠিক আছে? দিলাম 3 ইঞ্চি দিলে অনেক বড় লাগতেছে, রাখলাম, সমস্যা নেই। এখন এইখান থেকে আমরা এটা ভিতরের দিকে কতটুকু দেবো? এনিওয়ান? 3 ফুট ডাউন। কতটুকু দেবো বলেন বাকিরা? 3 ফুট ধারণা নাই ভাই। 3/4 দিতে পারেন বা 1 ইঞ্চিও দিতে পারেন নাকি? আমাদের যেহেতু স্কার্টিংটা দেওয়া হয়েছে শুধু ওই যে ইয়াটার জন্য, পাল্লাটার জন্য নাকি? পাল্লাটা বেসিক্যালি আমাদের বোর্ডের থিকনেসটা কতটুকু থাকে? বোর্ডের থিকনেসটা আমাদের কতটুকু থাকে? 1 ইঞ্চিও থাকে, 3/4ও থাকে। তো আপনি ভিজুয়ালাইজেশনের জন্য ধরেন যে 1 ইঞ্চি দেন, ঠিক আছে? তো দিলাম 1 ইঞ্চি পিছাই দিলাম, এখান থেকে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করবো, দেন এখানেও ডাবল ক্লিক করলাম। তাহলে এখান থেকে দেখেন তো এটা কি আমাদের স্কার্টিংটা চলে গেছে ভিতরে? ওকে, তাহলে এখন আমরা এই যে আমাদের যে এই পাল্লাটা যেটা আমরা ডিজাইন করব, এটাকে আমি 3/4 একটু ভিতরের দিকে দেবো। কেন দিব? আমরা কম্পোনেন্ট করে যদি কাজ করি, আমাদের একটা এডিট করলে কি বাদ বাকিগুলো এডিট হবে না, চেঞ্জ হবে না? তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে 3/4 আমি এটাকে পিছাই দিচ্ছি, বা 1 ইঞ্চি পিছাই দেন, সমস্যা হবে? 1 ইঞ্চি আমরা পিছাই দিলাম, ঠিক আছে? ওকে, পিছাই দিছি। সেম ভাবে এটাও পিছাই দেন, পিছাই দিছি। দেওয়ার পর এখন আমরা এখান থেকে গ্রুপের বাইরে আসছি, দেখেন তো গ্রুপের বাইরে আসছি না? আসছি তো নাকি? এখন এইখান থেকে যে কাজটা করব, আমরা রেক্ট্যাঙ্গেল লিখছি, এইখান থেকে রেক্ট্যাঙ্গেল লিখছি এই অবজেক্ট বরাবর। তারপর অবজেক্টটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এইখানটাকে রাইট ক্লিক করে কম্পোনেন্ট করে নেই, ঠিক আছে? মেক কম্পোনেন্ট। এখন আমরা এইটাকে ধরেন যে হচ্ছে আমরা 1 ইঞ্চি পিছাই দিচ্ছিলাম না, তো 1 ইঞ্চি আমরা সামনের দিকে নিয়ে আসলাম। ওকে, ক্লিয়ার হয়েছে আমাদের এটা? ক্লিয়ার? ওকে, এখন এই অবজেক্টটাকে আমরা কি করব? এইখান থেকে কপি করে আমরা এখানে একটা রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর আমরা কি 3x দিলে আমরা কি 2টা পাবো না? দেখেন তো আমরা এখানে কি 2টা অবজেক্ট পাইছি আমরা এখানে, কিন্তু আমাদের কি প্রত্যেকটার গায়ের সঙ্গে লেগে আছে না? আছে তো নাকি? তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব, পুশপুলের মাধ্যমে আমরা ধরেন যে 0.20 আমরা পিছাই দিলাম। ওকে, কমপ্লিট আমাদের। তাহলে দেখেন তো এখন আমাদের কি প্রত্যেকটা আলাদা আলাদা আছে না, গায়ের সঙ্গে লাগা আছে নাকি? নাই। তো সেক্ষেত্রে আমরা এই অবজেক্টগুলোকে আবার আমরা কি সিলেক্ট করছি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করছি একটা, করার পর সেম ভাবে আমরা উপরে রাখতেছি, এটাকে আলাদা একটা গ্রুপ করব, গ্রুপ করছি। এখন এই অবজেক্টটাকে কি করব? রাইট ক্লিক করে এখান থেকে মেক ইউনিক করছি না? এখন একটার ভিতরে গিয়ে আমি যদি এখন চেঞ্জ করি, আমরা চেঞ্জ করব কি স্কেল করতে পারতাম, বাট স্কেল করলে আমাদের কি পরবর্তীতে টেক্সচারে ঝামেলা হবে নাকি? টেক্সচারে ঝামেলা হবে না? এটা মেক কি দিছেন? ইউনিক, মেক ইউনিক, যাতে নিচেরটার সাথে এটা যাতে মিল না খায়, ঠিক আছে? তো এখন আমরা এইখান থেকে নিচ থেকে আমরা এটাকে 0.20 উপরে দিচ্ছি। তাহলে দেখেন তো আমাদের কি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়েছে এখন? জি জি জি, এটা আমাদের একদম সাদামাটা একটা হয়েছে। এখন এটা তো আমাদের ড্রেসিং এর উপর দিয়েও যদি আমরা নিয়ে আসি, কারো কোনো সমস্যা আছে না? তাহলে এটাও করে নেই একবারে নাকি?
আমরা এখান থেকে দেখেন কন্ট্রোল প্রেস করলে কি হবে, এখানে আমরা যেখান থেকে স্টার্ট করব এখানে কি একটা লাইন পাবো, পাইছি স্টার্ট পয়েন্টে। আর কন্ট্রোল প্রেস না করলে কি থাকবে না, কথা ক্লিয়ার? তাহলে এখন আমরা এইভাবে রাখতেছি আপাতত। এখন এইখান থেকে আমরা যে সেকশনটা নিয়েছিলাম সেকশনটাকে আপাতত অফ করে দিচ্ছি, অফ করছি, উপর থেকে হাইড করে দিলাম। দেওয়ার পর এই অবজেক্টটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর অবজেক্টটাকে ধরেন যে আমরা এই লেভেল বরাবর আমরা কি করলাম, রাখতেছি, রাখছি না? এখন এটা দরজার উপর দিয়েও নিতে পারেন বা দরজার লেভেল বরাবর নিতে পারেন, এটা পুরোটা ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইন করতেছেন, নাকি? কোথাও ক্লিয়ার? এম প্রেস করব, কন্ট্রোল প্রেস করব, কপি করে আমরা সেম ভাবে এখান থেকে আসলো না কেন, এম প্রেস কন্ট্রোল প্রেস, কপি করে আমরা এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পর 0.20 একটু আমরা সামনে পরিচিত করে দিচ্ছি। ওকে ক্লিয়ার? এখন এখানে ধরেন যে আরেকটা আমাদের হয়তো বা ধরতে পারে, দেখি একটু, হ্যাঁ আরেকটা ধরবে নাকি, আমরা সরাসরি ডিভাইড করেও দিতে পারতাম। এখন এই যে একটাকে ধরে আমরা কি করলাম, জাস্ট কপি করে এখানে রেখে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি এইদিকে আমাদের কি এটা রেডি আমাদের। এখন এইখানে ড্রেসিংটা করতে পারবেন নাকি করে দেখাবো? আচ্ছা, ড্রেসিং আমরা যখন করব তো এখান থেকে তাহলে আমাদের কি ড্রেসিংগুলো আমাদের রেডি করতে হবে না, ডিজাইন আমাদের অ্যানালাইসিস করতে হবে না? কার্ভ ম্যাটেরিয়ালগুলো করতে সমস্যা হয়, কার্ভ ম্যাটেরিয়াল দেখাই দেবো, সমস্যা নাই। এখন ধরেন এই যে তারা কি একদম সিম্পল একটা ড্রেসিং করছে না, এখানে বেডের পাশে করছে নাকি, দুবারের মধ্যে একটা গ্লাস দিছে আর হচ্ছে নিচে আমাদের কি ড্রেসিং এর যে হচ্ছে টেবিলটা আছে ওইটা আছে নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা এইখান থেকে কিভাবে ডিজাইনগুলো করব বলেন? এখান থেকে আরো তো ডিজাইন আমরা অ্যানালাইসিস করতে পারি নাকি? আমরা যদি যাই এইখান থেকে, আচ্ছা আমরা সার্চই করি নাকি, ড্রেসিং টেবিল ইন্টেরিয়র ডিজাইন, দেখেন আসছে অনেক ডিজাইন, দেখেন তো পাইছেন? দ্বিতীয়টা যে গোল একটা এটা হ্যাঁ এটা যে কালো। আচ্ছা ধরেন যে এইটাই আমি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা একদম টপ থেকে আছে, আমরা 7 ফিট থেকে ধরি, যেহেতু আমরা উপর দিয়ে বক্স দিছি নাকি। ওকে, তাহলে আমরা এইখান থেকে যে কাজটা করব এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এইটার ভিতরেও করতে পারি বা হচ্ছে আমরা এই দিক থেকে একটা সেকশন কেটে নিতে পারি। হ্যাঁ দেখেন আমি এই দিক থেকে একটা সেকশন নেই, এসি সেকশন। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের ড্রেসিং এর আমাদের টেবিলটার হাইট কত হয় এনিওয়ান? 30 ইঞ্চি দিছি। দেওয়ার পর এখন আমরা এইখান থেকে নিচের দিকে আমরা কতটুকু যাব টেবিলের ড্রয়ারগুলোর জন্য? 8 ইঞ্চি, 8 10, হ্যাঁ, বা অনেকে আবার হচ্ছে 7ও দেয় 6ও দেয়, ঠিক আছে? আমরা 8 দিলাম মিডিয়ামটা, ঠিক আছে? 6 দিলে কি ড্রয়ার দেওয়া যায় ভাইয়া? 6 দিলে একদম ছোট হয়ে যায়, একদম ছোট হয়ে যায়, যেটা হচ্ছে ড্রয়ার থাকে না, যেটা হচ্ছে উপর থেকে আপনার ইয়ে থাকে না। আচ্ছা, তো এইখান থেকে আমরা 8 দিচ্ছি, সরি কন্ট্রোল জেড 8 এন্টার। তো 8 ইঞ্চি দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, কন্ট্রোল জেড, আরে ওকে। নেওয়ার পর এটাকে আমরা এর সাপেক্ষে রাখলাম আপাতত, ঠিক আছে? এখন ওই যে আর্টস যেটা দেখলেন না, আর্টস টাইপের ডিজাইন যেটা, ওইটা আমরা যদি দেখি, এটা কি আমাদের একদম রাউন্ড না, তাই তো নাকি নিচটা? তাহলে সেম ভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেই প্রথমত। ধরেন যে আমরা রেক্ট্যাঙ্গেল, ভাইয়া কিছু দেখতেছি না, আপনার মেবি নেটের সমস্যা, বাকিদের কি অবস্থা? না দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি নেটটা একটু ক্লিয়ার করেন, ঠিক আছে? তো এখন এইটাকে আমরা কি করব, নিচেটাকে একটা মেক গ্রুপ করে নিচ্ছি, ঠিক আছে? গ্রুপের ভিতরে যাচ্ছি, এর সাপেক্ষে আমরা কি করব, এই যে দেখেন আমরা কি এইখান থেকে মিডল বরাবর একটা লাইন নিছি, উপরের দিকে নিছি।
এখন দুই দিকে আমি ইকুয়ালি নেব। ধরেন দুই দিকে আমরা এই দিকে যাচ্ছি কত 1 ফিট গেলাম, আবার এটাকে অফসেট কপি করে নিয়ে এইদিকে যাচ্ছি 2 ফিট, মানে টোটালি আমার কি চলে আসছে এখানে। এখন এইখান থেকে আমরা যে কাজটা করব, এইখান থেকে যে নিচে যে লাইন দুটো আছে না, এই দুটাকে আমি কি করব, ধরেন যে হচ্ছে আমরা 6 ইঞ্চি উপরে রাখছি, আর বাকিটা আমরা একদম টপে রাখলাম। ওকে, এখন এইখান থেকে এই যে দেখেন ভিতরটা আমরা কেটে দিলাম, তাহলে এইখান থেকে কি এটা আমাদের রাউন্ড হয়েছে নাকি রেক্ট্যাঙ্গেল হয়েছে? রেক্ট্যাঙ্গেল হয়েছে। তো আমি এখন এইখান থেকে ভদ্রলোকের রেক্ট্যাঙ্গেল আওতা নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এইখান থেকে এই যে 1001 বিট টুলস এর মধ্যে এই যে দেখেন তো আমাদের কি আছে, ফিলিট টুয়েটস আছে। ক্লিক করব, ক্লিক করার আগে আমরা এখানে আগে দেখি যে এটা কি রকম আছে, এটা কি একদম রাউন্ডেড? একদম দেখেন তো রাউন্ডেড আছে নাকি? 50 রাউন্ড করছে না? আচ্ছা, আর্টস তো বস ভাই, আর্টস নিয়ে করলেও এটা ঝামেলা হবে, একটু দেখাই, ঠিক আছে। তো এইখান থেকে ফ্লিপ টুয়েটস নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করব, আগে 50 আগে মেজারমেন্টটা দেখি। এইখান থেকে আমাদের মিড কত 1 ফিট করে আছে না, তো ফ্লিপ টুয়েটস নিচ্ছি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আমি ফ্লিপ এডজ দিচ্ছি কত 1 ফিট, ট্যাব দিয়ে নিচে ঘরে যাব, ট্যাব কিবোর্ডের ট্যাব, সেগমেন্ট দিচ্ছি ধরেন 40। ওকে, হ্যাঁ, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, সেগমেন্ট 40। ওকে, তাহলে দেখেন তো একদম কি ইকুয়ালি একদম রাউন্ডেড হইছে, পারফেক্ট শেপ আছে। কিন্তু এটা দেখেন যতই জুম করেন না কেন একদম পারফেক্ট। ভাই এই ফন্টগুলো কি ডাউনলোড করা লাগে? আর এইখানে যদি আপনি হচ্ছে আর্টস নিয়ে করতেন, আর্টসের সমস্যাটা কি, এই যে দেখেন আপনাকে কি করতে হবে, প্রথমত হচ্ছে এখান থেকে একটা লাইন কপি করে 1 ফিট উপরে রাখছি, আবার এই লাইনটাকে সিলেক্ট করে পুরোটা দিয়ে এখানে রাখলাম, আবার আমাকে আর্টস নিতে হবে, এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, দেন হচ্ছে আমাকে এখান থেকে কি করতে হবে, আর্টস নিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন আপনার আদৌ মেলে কিনা, দেখেন তো মিলে দেখলে ঝামেলা হচ্ছে না। এভাবে নিলাম, নেওয়ার পর এইটাকে রাখলাম এখানে, ঠিক আছে। এখন এই অবজেক্টটাকে আবার কপি করে নিলাম, হ্যাঁ, কপি করে এই দিকে রাখলাম, রাখার পর এটাকে আবার কি করব, মিরর করতে হবে আমাকে, মিরর করছি, করার পর এইটাকে আবার মুভ করে আমাকে এখানে নিয়ে এসে রাখতে হবে, ইরেজ করলাম। এটা আবার দেখেন আমাকে কি করতে হবে, সেগমেন্টগুলো চেঞ্জ করতে হবে না, সেগমেন্ট ধরেন 40 দিলাম, আবার এইখানে আমাকে সেগমেন্ট চেঞ্জ করতে হবে, এইখানে ধরেন 40 দিলাম, তারপর এখন আমি ইরেজ করে দেখি কি অবস্থা। তারপরে দেখেন তো বাঁকাতারা আছে না, এখানে কর্নার মিলছে, সময় গেছে, বাট আমাদের কি সমস্যার সমাধান হয়েছে প্লাগইনস এর মাধ্যমে। তাহলে আরেকবার দেখাই দেই, এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, বা আপনি রাখেন, সমস্যা নেই। এখন এখানে ফ্লিপ টুয়েটস, আমরা তো জানি মিডিল পয়েন্ট কত 1 ফিট নাকি, প্রথমত এই নিচের লাইনটা সিলেক্ট করেন বা উপরের লাইন, যেকোনো একটা সেগমেন্টটাকে নেন, তারপরটা নেন, দুইটা সেগমেন্ট সিলেক্ট করছেন, রেডিয়াস 1 ফিট দিয়েছেন, ট্যাব প্রেস করে নিচে যান সেগমেন্ট, কারণ সেগমেন্ট কম হলে কি আপনার ভেঙে যাবে না লাইনগুলো। তো আমরা সেগমেন্ট আপনি আরো বাড়াই দেন, সমস্যা নাই, সমস্যা আবার এত বাড়াই না। 1 ফিটের জায়গায় আমাদের যদি টোটাল 4 ফিট হয় তাহলে 2 ফিট দিলে হচ্ছে না। হ্যাঁ, 4 ফিট যদি টোটাল হয় তাহলে আপনি এইদিকে 2 ফিট এইদিকে 2 ফিট দিলে আপনার রাউন্ড হয়ে যাচ্ছে। এখন ধরেন আমার এখানে 1 ফিট আমার দরকার নাই, আমার দরকার আছে আমার এখানে ধরেন 6 ইঞ্চি দিলাম সেগমেন্ট, এখানে আমি ওকে করে দিচ্ছি। ওকে তো হবে না, আমাকে এখানে ইন্টার করতে হবে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ওকে। দেখেন তো আমার কি এটাও আমার কি একদম শেপটা একদম কি ইকুয়াল আছে। আপনি এটা কোন প্লাগইন ইউজ করলেন ভাই? 100 বিট, 1001 বিট, 1001 বিট, এই যে আমাদের এখানে আছে, এই যে 1001 বিট প্রো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, আর এটা থিওরি দেওয়ার কিছু নাই নাকি, ঠিক আছে। ইন্টার, আবার এখানে ক্লিক, এখানে ক্লিক, ইন্টার। তাহলে আমাদের এটা কি কমপ্লিট। ওকে, এখন কয়েকজন ওয়েটিং আছে, অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা, এখন তাহলে আমরা এইখান থেকে কি করব, সরি জয়েন না, ক্লাসের মধ্যে গ্লাসের থিকনেসটা আমরা দিব। ধরেন যে আমরা গ্লাসের থিকনেস কত দিব, 10 মিলি 10 মিলি যদি, হ্যাঁ 5 মিলি দিও। 5 মিলি, আচ্ছা দিলাম 5, দেওয়ার পর এমএম টাইপ করেন, ইন্টার, হয়ে গেছে। ওকে, দেওয়ার পর এখন তাহলে আমাদের কি হবে, এখানে ড্রয়ারগুলো করতে হবে না। তারা দেখি ড্রয়ারগুলো কোন ডিজাইন করছে, আমরা রেফারেন্স নিছিলাম কোন ইমেজের, ড্রয়ার দেয়নি এখানে, দিছে ভাই দুইটা, এখানে তারা ড্রয়ার দুইটা দিচ্ছে নাকি, এই যে দেখেন এই পাশে একটা, এই পাশে একটা। হ্যাঁ দুইটা। বাহিরে আমরা হচ্ছে এটাকে হচ্ছে 2 ইঞ্চি আমরা একটু ভিতরে দিই, 2 ইঞ্চি ভিতরে দিলাম। কেন দিলাম একটু পরে বলতেছি। তারা দেখেন নোজ বের করছে, ড্রয়ারে এখানে দেখেন নোজ বের করছে না বোর্ডের। তো আমরা এইখান থেকে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে ধরেন যে বোর্ডের আমরা 3/4 দিতে পারি বা 1 ফিট, আমার সরি 1 ইঞ্চি দিতে পারি নাকি, 1 ইঞ্চি দিলাম।
এটাকে আমি 2 ইঞ্চি আমি সামনে ভাই নিয়ে একটা আসলাম। অবজেক্টের ধরলে বাকিগুলো আলাদা হয়ে যায় কিভাবে, মানে হাইড হয়ে যায় কিভাবে? ওইটা তো সেটিং করতে হয়, এই যে এই স্পেস করে আপনাকে কি করতে হচ্ছে, হাইড এন্ড শো করতে হয়। সেটিং কিভাবে করতে হয় এটা তো অলরেডি দেখাইছি না? আচ্ছা প্রিভিয়াস ক্লাসে আপনি দেখতে পারেন। আচ্ছা, এখন এই যে এই নোজ যে আমরা 1 ইঞ্চি যে এক্সট্রা নিলাম, এটাকে আমরা কি করব, এরকম রাখবো, তখন তো আমাদের হাতে লাগলে লেভেল দিতে হবে, মানে ইয়া হবে। তো আমরা এটাকে রাউন্ডেড করব। রাউন্ড শেপ করে দিতে হবে। রাউন্ড শেপ করতে গেলে আমরা 1001 বিটসের হেল্প নিতে পারি, বা আমরা এখানে আর্টস এর হেল্প নিতে পারি। আমরা আর্টস নেই, 1001 বিট যদি আমি এখানে নেই, দেখেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আমি 1 ইঞ্চি নিচ্ছি, সরি 1 নিচ্ছি, ট্যাব দিয়ে নিচের ঘরে যাচ্ছি, ধরেন যে এটা আমরা হচ্ছে 10টা সেগমেন্ট চাচ্ছি। ওকে, তাহলে এখানে আবার ক্লিক করব, এখানে দেখেন নেওয়ার কোনো অপশন আছে, তো আমাদের হাফ ইঞ্চি নেওয়া উচিত ছিল না, নিচ্ছি হাফ ইঞ্চি। ভাই এটা কি মনে লেভেল দিয়ে করা যাবে না? হ্যাঁ, লেভেল দিয়ে এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব। ওকে, ভাই আপনার এখানে সেগমেন্ট আসে না, নো সেগমেন্ট, আমার এখানে শুধু উপরেটাই আছে। আচ্ছা দেখেন, তাহলে এটা আমাদের যখন কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, নেওয়ার পর এখন আমরা এখান থেকে এই যে আমাদের এই ফেসটা যেটা আছে এইটাকে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি কি করলাম, অফসেট এখান থেকে আমরা টেনে নিয়ে আসলাম। এখন এখানে দেখেন সেগমেন্টটা কি কম হয়ে গেছে, বিদে ভেঙে গেছে না। কন্ট্রোল জেড, আমরা এখান থেকে অলরেডি যখন প্রথমে যখন সেগমেন্ট নিচ্ছি তখনই আমাদের এটা চেঞ্জ করা দরকার ছিল, এটা আপনারা চেঞ্জ করে নিন, ঠিক আছে। কন্ট্রোল এখানে দেখেন কন্ট্রোল প্রেস না করলে দেখেন এই যদি এই সমস্যা যদি আসে, দেখেন সরাসরি গ্যাপ হচ্ছে, তাহলে কন্ট্রোল একটা প্রেস করেন, দেখেন কি হয়ে গেছে, ক্লিক করেন। ওকে, আমাদের এটা কমপ্লিট। জি। এখন এক্সট্রা যে অংশটা আছে এটাকে ইরেজ করে দিচ্ছি, সেম ভাবে এইদিকে ইরেজ করে দিচ্ছি। এখন বাকি যে অংশটা আমাদের থাকবে ড্রয়ারের, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কপি করে আমরা মিডিলে দিচ্ছি, মিডিলে রাখছি। রাখার পর এটাও আপনি কম্পোনেন্টের মাধ্যমে করতে পারেন, যেহেতু আমার দুইটা অংশ, আমি কম্পোনেন্টটা নিচ্ছি আমি এই দিক থেকে ধরেন অফসেট নিচ্ছি হচ্ছে 0.10, জাস্ট গ্যাপটা দেখানোর জন্য এখান থেকে। এখন এখান থেকে ইরেজ করে দিচ্ছি, জাস্ট সামনের দিকে নিচ্ছি, কি 1 ইঞ্চি সামনে নিলাম, সেম এটাও 1 ইঞ্চি আমরা সামনে নিলাম। তাহলে দেখেন আমাদের কি রেসিন রেডি। আচ্ছা, এখন এখানে আমরা যদি মিরর ইউজ করতে চাই, তাহলে আমরা এখান থেকে আপাতত এখান থেকে কোনো একটা গ্লাস আমরা ইউজ করি, মিরর 2টা আমি ইউজ করলাম। হ্যাঁ, জাস্ট এখন পরবর্তীতে এগুলো তো আমরা ইউজ মানে চেঞ্জ করবো নাকি, মিরর 2 বা মিরর 1টা আমি এখান থেকে ইউজ করলাম। হ্যাঁ, পরবর্তীতে এগুলো আমরা চেঞ্জ করবো, আপাতত রাখতেছি। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। জি। আচ্ছা, তাহলে আমাদের এখন বাকি আছে কি, শুধু টিভি ইউনিটটা বাকি আছে। এটা আজকে করবো নাকি পরবর্তী ক্লাসে করব? পরবর্তী ক্লাসে করেন ভাইয়া। আচ্ছা রেকর্ড হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা এই দিক থেকে প্রথমত এই সেকশনটার মধ্যে যখন আসি, এডিট আনহাইড করি সব, সরি এডিট আনহাইড অল। ওকে, তাহলে দেখেন তো আমাদের এইখান থেকে আপনারা এখন সিন 1-এ ক্লিক করেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে গ্রুপে জমা দিতে পারবেন না? জি। সেম ভাবে আমরা এই দিকে যখন সেকশন কাটছিলাম সেম ভাবে কেটে নেই। ভাইয়া এই ক্লাসটাও কি রেকর্ড হয়েছিল? রেকর্ড হয়েছে ভাই। আচ্ছা, এখন এইখানে আমরা লাইটটা, আচ্ছা লাইট পরে দেখাই, ওগুলো ইনস্কেপের বিষয় পরে দেখাই, ঠিক আছে। তাহলে এটা যতটুকু দেখাইছি অতটুকু ক্লিয়ার।